এইচএসসি 27 ব্যাচ। সো তোমরা এতদিন ছিলে এসএসসি 25 ব্যাচ, বাট আজকে থেকে তোমাদের নতুন পরিচয় শুরু হয়ে গেল, সেটা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ। তো তোমরা এতদিন এসএসসিতে থাকলেও নতুন একটা তোমাদের নতুন জার্নি শুরু হতে যাচ্ছে। এখন তোমরা কিন্তু বুঝতেছো না যে আমরা আসলে বড় হয়ে গেছি। তোমরা যে অনেক বড় হয়ে গেছো তোমরা আসলে কয়েকদিন পরেই বুঝতে পারবা, কারণ তোমরা এখন এইচএসসি লাইফে পাড়া দিয়ে ফেলতেছো। কয়েকদিন পরেই তোমরা এইচএসসিতে চলে আসবা। তো যখন তুমি এইচএসসি লাইফে চলে আসতেছো তখন কিন্তু তোমার পড়াশোনা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে এবং তোমার কিন্তু চিন্তা ভাবনাও অনেক ম্যাচুরিটি আস্তে আস্তে চলে আসবে। বিকজ এই এইচএসসি লাইফের উপরই কিন্তু তোমার যে আলটিমেট যে তোমার লক্ষ্যটা, তোমার যে ফিউচার যে তোমার গোল, যে তুমি কোনো ইউনিভার্সিটিতে পড়বা, তুমি ইঞ্জিনিয়ার হবা বা তুমি মেডিকেলে যাবা, ডাক্তার হবা, এই জিনিসগুলো কিন্তু স্বপ্নর বীজ বপনটা আসলে এইচএসসি লাইফ থেকেই খুব ভালোভাবে শুরু হয়। সো এইচএসসি লাইফটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো তোমরা এখন সবাই খুবই চিল মোডে আছো, তোমাদের মাত্রই পরীক্ষা শেষ হয়েছে, তো তোমরা অবশ্যই চিল মোডে থাকবা। তোমাদের সামনে ঈদ আছে, সো আরো চিল মুড সামনে চলে আসতেছে তোমাদের। সো তোমরা যারা এসএসসি ব্যাচের তোমরা যারা আছো, তো তোমাদের সামনেই আবার তোমাদের এইচএসসি জার্নিও শুরু করতে হবে। তো আজকের এই আমাদের লাইভ সেশনটা বেসিক্যালি যে তোমাদের এসএসসির পরবর্তীতে এইচএসসির জার্নিটা শুরুর এই যে মাঝের যে ট্রানজিশন পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটাতে তুমি আসলে কি করবা, কিভাবে তুমি সময় অতিবাহিত করবা বা কিভাবে তোমার এইচএসসির জার্নিটাকে তুমি স্মুথ করবা, এই ব্যাপারে আমরা তোমাদেরকে গাইডলাইন দিব। এবং একই সাথে তোমাদের এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য আমাদের একাডেমিক কি কি প্রোগ্রাম আছে আমরা সেই জিনিসগুলো তোমাদের মাঝখানে তুলে ধরবো। ওকে, তো এসএসসি 25 ওরফে এইচএসসি 27, তো ভাইয়া আমাদেরকে অনেক কিছু বললো যে আসলে একটা ট্রানজিশনাল পিরিয়ডে তোমরা প্রবেশ করতে যাচ্ছ। তো অলরেডি আছোই তোমরা এইখানে। এখন এই এসএসসি থেকে যখন এইচএসসিতে আমরা চলে আসি তখন আমাদের না পুরো সায়েন্সের এতদিন যাবৎ পুরো 2 বছর 9-10 ধরে তুমি যেভাবে পড়ছো, যেই প্যাটার্নে পড়ছো, যে বইগুলো পড়ছো, সব কিছু একটা সেন্টারে ছিল। আর এখন তুমি অন্য একটা জায়গায় আসছো। অর্থাৎ আমি প্রায় এটা বলি, এসএসসিতে তারা থাকে হচ্ছে একটা পুকুরের মধ্যে, সীমাবদ্ধ, চারপাশ থেকে সীমাবদ্ধ, যে আমি এইটুকুর মধ্যেই আমার গণ্ডি, আমি এর বাইরে আমি যাব না, এর বাইরে আমার যাওয়ার কোনো স্কোপ নাই। কিন্তু যখন তুমি এইচএসসি আসবা, তুমি একটা নদী বিশাল বড়, যার আসলে হয়তো শেষ হচ্ছে না, বাট হ্যাঁ একটা টাইমে গিয়ে শেষ হবে, বাট পথটা অনেক দীর্ঘ। তো এজন্য আমরা এইচএসসির জন্য আমরা যে যখন বলি যে আমরা তোমাদেরকে কি চাই, যে তোমরা যেন তোমাদের একটা অল্প সময়ের মধ্যে তোমাদের প্রস্তুতিগুলো যেন একদম কম্প্যাক্ট হয়ে যায়, তোমাদের সব কিছু যেন ইজি হয়ে যায়। যে ভাইয়া আমি আগে ফিজিক্সের একটা বই পড়লে হয়ে যেত, এখন আমাকে ফিজিক্সের কয়টা বই পড়তে হবে, কোন কনসেপ্ট কোথা থেকে পড়বো, এই সব নিয়ে একটা হিমশিম খেতে থাকি আমরা। তো এই যে জায়গাগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেগুলো হচ্ছে সায়েন্সের বাঘা বাঘা সাবজেক্ট এবং যেগুলোর উপরে ভিত্তি করেই তোমার এইচএসসি লাইফ এবং তার পরবর্তী তুমি যখন অ্যাডমিশনে যাবা, এই দুইটা লাইফেই এই 4টা সাবজেক্টের গুরুত্ব অনেক 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 বেশি। এখন এগুলোকে কিভাবে ইজি করা যায়, কিভাবে ভাইয়া আপনারা আমাদেরকে এই জায়গাগুলোকে ইজি করে প্রেজেন্ট করবেন, সব কিছু তোমরা আজকের লাইভে পাবা। তোমরা এতদিন স্কুলে ভাইয়াদেরকে হয়তো দেখে আসছো, চিনে আসছো, বাট এখন যখন কলেজ লাইফে প্রবেশ করবা তখন দেখবা ভাইয়াদের এক অন্য রূপ, যাদেরকে হয়তো প্রতিনিয়ত পাও নাই, প্রতিনিয়ত স্কুল লাইফে পাও নাই, তাদেরকে এখন কলেজ লাইফে প্রতিনিয়তই পাবা। ইনশাল্লাহ আজকে সব কিছু নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। তোমাদের যাদের ফ্রেন্ড আছে, তোমাদের একসাথে স্কুল থেকে পড়েছো, তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে রাখতে পারো বা তোমাদের স্কুলের গ্রুপগুলোতে শেয়ার করে রাখতে পারো। কারণ একটা কথাই বলি যে শুরু করাটা যে তুমি এখনই ভাইয়া পড়তে হবে, বই নিয়ে বসে পড়বে এমন না, বাট কতটুকু কি করবা সেটা আজকে আমরা পেয়ে যাবো। তো ভাইয়া আর ওদের আসলে কি করা উচিত, আমার মনে হয় যে ছোট করে এই মুহূর্তে ওদের কি করা উচিত? এই মুহূর্তে আমরা কেন লাইভ করছি, অনেকেই কমেন্ট বক্সে হয়তো প্রশ্ন করতে পারো, ভাইয়া মাত্র এসএসসি পরীক্ষা শেষ করলাম, এখন থেকে কেন আসলে জার্নিটা শুরু করতে হবে, কেন এখনই পড়তে বসার জন্য বলতেছেন? দেখো, তোমাদের এসএসসি জার্নিটা ছিল হচ্ছে প্রায় 2 বছর না, 2 বছর 2 মাসের, মানে 24 প্রায় 26 মাসের একটা জার্নি ছিল, যেখানে তোমাদের একটা করে বই পড়তে হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। 9-এ যে বই পড়ছো 10-এ কিন্তু সেম বইটাই পড়তে হয়েছে। ইন্টারমিডিয়েটে যেটা দেখবা 26 মাসের পরিবর্তে সময়টা হয়ে যাবে 2 বছরও না, 2 বছরেরও প্রায় 3-4 মাস কম সময়। কেন কম সময় বলছি? এখানে তোমার ক্লাস শুরু হবে, প্রি টেস্ট পরীক্ষার জন্য বন্ধ থাকবে, টেস্ট পরীক্ষার জন্য বন্ধ থাকবে, ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, 2টা ঈদ পাবা, রমজান মাস আসবে, অনেক কিছু।
সো এই যে 18 থেকে 20 মাসের জার্নিতে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে পত্র পড়তে হবে। ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য প্রথম পত্র, দ্বিতীয় পত্র, যেটা কিন্তু 9-10-এ ছিল না। আর মজার বিষয় হচ্ছে এখানে তোমার ফিজিক্সের জন্য একাধিক রাইটারের বই পড়তে হবে, কেমিস্ট্রির জন্য একাধিক রাইটারের বই পড়তে হবে, বায়োলজির জন্যও সেম। এবং বইগুলো এক একটা মোটা মোটা বই এবং অনেক অনেক ইনফরমেশন পড়তে হবে এখানে। সো এই যে লম্বা জার্নিতে আমরা 26 ব্যাচ, তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা, তাদের ক্ষেত্রে দেখেছি যে তাদের হাফ ইয়ারলি পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষায় তারা হিমশিম খাচ্ছে, জাস্ট সিলেবাসটুকুই শেষ করতে পারছে না। কেন? কারণ এই যে 18 মাসের জার্নিতে পুরোটা শেষ করা কিন্তু মানে পাহাড় সম আসলে একটা কাজ। তো এজন্য যারা একটু আগে থেকে প্রিপারেশন শুরু করবে তারা কিন্তু এই মিড জার্নিতে কিন্তু হিমশিম খাবে না। অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েটের জার্নিটা তুমি যদি 1 মাস আগে থেকে শুরু করো, তুমি নিশ্চিত থাকো তুমি অনেকের থেকে আগায় থাকবা। তুমি যে এখন থেকে অল্প অল্প করে জার্নি শুরু করো, তাহলে তুমি অনেকের থেকে আগায় থাকবা। এই জন্য যারা আসলে একটা স্মুথ জার্নি এক্সপেক্ট করছে তাদের এখন থেকে আসলে 27 ব্যাচের জার্নিটা শুরু করা উচিত। সো হোপফুলি তোমরা এখন বুঝতে পারছো। তো এই মুহূর্তে যারা 27 ব্যাচের রয়েছে, ইভেন যারা 26 ব্যাচেরও আছো, তোমার জুনিয়রদেরকে এই লাইভটা দেখানোর জন্য, তাদেরকে এই গাইডলাইনমূলক লাইভটা দেখানোর জন্য তাদেরকে শেয়ার করে দিতে পারো। ইভেন 27 ব্যাচের যত বন্ধুরা রয়েছে ঝটপট একটু কমেন্ট বক্সে তোমরা মেনশন করে ফেলো। ওকে, আসসালামু আলাইকুম আন্ডা বাচ্চারা। স্কুলের চৌখাট পার হয়েছে এই তো কয়েকদিন হলো। এখন তোমাদের সবাইকে দেখতেছি অনলাইনে অনেকেই উত্তেজিত 27 বলে ডাকছে, কারণ তোমরা নাকি কোর্সের জন্য পাগল হয়ে গেছো। তো আমরাও ওইদিকে তোমাদের জন্য কোর্স লঞ্চ করেছি। তাহলে কি এটা কি আসলে খারাপ? দেখো ভাইয়া, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেই পারে, তবে আসলে সত্যি কথা, যে ভালো করবে সে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এটা গোপনে হোক, এটা সামনাসামনি হোক, তোমার সামনে অনেকেই বুক ফুলিয়ে বলতে পারে কিসের পড়াশোনা, চিল করি, বাট সে দেখো তলে তলে 1 ঘন্টা করে রেগুলার পড়তেছে, ইন্টারের বইগুলো একটু করে ঘাটতেছে। গত বছর মানে হচ্ছে আমাদের 2021-এ তোয়া 21-এ ছিল না তো তোয়া যে মেডিকেল সেকেন্ড, আচ্ছা তোয়া যে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছিল, ও যখন এসএসসি এক্সাম দেয়, এসএসসি মানে এসএসসি ক্যান্ডিডেট ছিল, তখনই আমাদের আইসিইউ উইক, এইচএসসির আইসিইউ উইকে সে সেকেন্ড হয়েছিল না, সে সেকেন্ড হয়েছিল এবং একই সাথে সে কিন্তু পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষায় ন্যাশনাল মেধাক্রমে সে সেকেন্ড হয়। সো বুঝতেই পারছো যারা টপার হওয়ার তাগিদে আছে তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করেছে, অল্প স্বল্প করে হলো। তুমি চিল করো, তুমি এই সময়টা মজা করো, বাট সারাদিন তো ভাই মজা করবে না। একটা জিনিস মানুষ সারাদিন করলে তো বোরিং ফিল করবেই। তুমি সারাদিন মজা করবে না, তুমি সারাদিনের মাঝে 1 ঘন্টা অন্তত পড়ার সময় বের করো। আর আমরাও তো আমাদের ক্লাস এখনই শুরু করছি না, তোমাদের অনেক গাইডলাইন হবে, ফাউন্ডেশন হবে, কলেজ ভর্তির জন্য যা যা দরকার সব কিছু আমরা এখানে তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের এই পুরো টিম তোমাদের সাথে আছে, বাট চিলের পাশাপাশি পড়াশোনা একটু একটু করে শুরু করতে হবে, এটুকুই আমার বলার। সো আমরা কিন্তু এখন আমরা আসলে ওরা যে বলতেছে, আপনি যে বললেন পড়াশোনা করবে, পড়াশোনা করার জন্য একটা ওয়ে লাগবে, একটা রাস্তা লাগবে, কোথা থেকে কি পড়বো, কিভাবে পড়বো। তো এইটা আসলে ওরা অনলাইনে, যেহেতু অনলাইনে ওরা কিভাবে জানবে, ওরা কোন ওয়েবসাইটে প্রবেশ করবে, কোথায় গিয়ে কিনবে। তো এটা আমার মনে হয় স্টুডেন্টদের প্রথমেই একটা জিজ্ঞাসা থাকে যে ভাই আমরা কোথায় ঢুকবো, কোথায় ঢুকে কোর্সটা কিনবো, কোথায় গিয়ে আমরা জানতে পারবো এইচএসসির ব্যাপারগুলো। এটা আমাদের সৈকত ভাই এবং এআর ভাইয়াকে, আচ্ছা সৈকত ভাইয়া দেখাই দিচ্ছে। ওকে, সো কি তোমাদের 27 ব্যাচের জন্য আমাদের আসলে অনেকগুলো, আমরা তোমাদের একাডেমিক জার্নিটা স্মুথ করার জন্য, যারা 27 ব্যাচের আছো তোমরা, তোমাদের একাডেমিক জার্নিটা শুরু হতে যাচ্ছে, তাই না? তো এই একাডেমিক জার্নিটাকে তোমাদের স্মুথ করার জন্য আমাদের বন্দি পাঠশালার পক্ষ থেকে তোমাদের জন্য সাইকেল ভিত্তিক বেশ কিছু একাডেমিক প্রোগ্রাম থাকবে। তো সেই সাইকেল ভিত্তিক একাডেমিক প্রোগ্রামগুলো আমাদের কিভাবে থাকবে, কোন সাইকেলে কয়টা করে চ্যাপ্টার থাকবে, সেগুলো আমরা ইন ডিটেল তোমাদের সাথে আলোচনা করব। বাট তার আগে একটু ছোট্ট একটা জিনিস তোমাদেরকে দেখাই যে আমরা আসলে আমাদের এই কোর্সগুলো কিনবো কিভাবে। তো তুমি হচ্ছে গুগল ক্রমে যাবা, গিয়ে হচ্ছে লিখবা বন্দি পাঠশালা এডুকেশন, দেখতেই পাচ্ছ বন্দি পাঠশালা এডুকেশন লিখে গুগলের বা যে কোনো ব্রাউজারে তুমি যাও, গিয়ে হচ্ছে বন্দি পাঠশালা এডুকেশন লিখে সার্চ দিবা, দিলেই দেখবা এই যে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। এটা আমাদের নতুন ওয়েবসাইট। আমাদের কিন্তু 2টা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে bondipathshala.com.bd, এটা আমাদের আগের ওয়েবসাইট। আর 27 ব্যাচের জন্য কিন্তু তোমরা পাচ্ছ একদম কমপ্লিটলি নতুন একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা অনেক বেশি ডাইনামিক, এবং এই ওয়েবসাইটটা বাংলাদেশে মানে এরকম ওয়েবসাইট আর কারোরই কিন্তু এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্মের নাই। সো তোমরা কমপ্লিটলি ডিফারেন্ট ধাঁচের একদম নতুন একটা ওয়েবসাইটে তোমরা আমাদের ক্লাস করতে পারবা। এই ওয়েব অ্যাপের মধ্যেই কিন্তু তোমাদের ক্লাসগুলো থাকবে, খুবই সুন্দরভাবে সাজানো গোছানোভাবে থাকবে। শুধু ক্লাস পিডিএফ এগুলাই থাকবে এরকম না,
এই ওয়েবসাইটের মধ্যে তোমাদের সবকিছু থাকবে, মানে তুমি যখন ওয়েবসাইটে ঢুকবা তোমার সবকিছু হাতের নাগালে তুমি পেয়ে যাচ্ছ। সো একটা স্টুডেন্ট আসলে আমাদের এই ওয়েবসাইটে গিয়েই আসলে তার সকল কিছু কিন্তু সে পেয়ে যাবে। তো এখন এই বন্দি পাঠশালা এডুকেশন যে ওয়েবসাইটটা আছে আমরা এইটাতে ঢুকবো, এটাতে যাব। আমরা যখন এই ওয়েবসাইটটাতে যাব, লোডিং হচ্ছে, ওকে ফাইন, দেখো যে আমাদের নতুন ওয়েবসাইটটা চলে আসছে, খেয়াল করে দেখো। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে, অনেক কিছু আছে। তোমরা একটু নিচে যাবা, নিচে গিয়েই তুমি দেখবে যে এইচএসসি নামক একটা সেকশন আছে, তুমি এই এইচএসসি সেকশনে ক্লিক করবা। ওকে, এইচএসসি ক্লিক করলেই তুমি হচ্ছে এই যে দেখো আমাদের 27-এর যে একাডেমিক প্রোগ্রামগুলো আছে এই সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখো এই যে আমাদের 27-এর কেমিস্ট্রি সাইকেল 1, বায়োলজি সাইকেল 1, ফিজিক্স সাইকেল 1, হায়ার ম্যাথ সাইকেল 1, দেখতেই পাচ্ছ। তো এভাবে তুমি যে কোনো একটা সাইকেল তুমি পারচেস করতে পারবা। ওকে, এই সাইকেলগুলোর বিস্তারিত ডিটেইল আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো, প্রতিটা সাইকেলের, এবং কয়টা সাইকেল আসলে কোন চ্যাপ্টারের জন্য, আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো কোন সাইকেলে থাকতেছে, এবং প্রতিটা সাবজেক্টে কয়টা করে সাইকেল থাকতেছে সব কিছু ডিটেল আমরা তোমাদেরকে দিয়ে দিব। আমি জাস্ট ফার্স্টেই ধরো আমি দেখাই কিভাবে কিনতে হবে আর কি, নতুন ওয়েবসাইট যেহেতু। সো তোমাদেরকে জাস্ট একটু দেখাই দিচ্ছি। আমাদের এইচএসসি কেমিস্ট্রি সাইকেলে আমরা ঢুকলাম। ওকে, জাস্ট ক্লিক করব, কেমিস্ট্রি সাইকেলে চলে যাবে। তারপর দেখো এই যে দেখো এখানে কোর্সটি কিনুন অপশন আছে, ঠিক আছে। তুমি জাস্ট এই কোর্সটি কিনুন অপশনে ক্লিক করবা, তোমার পেমেন্ট গেটওয়ে চলে আসবে, পে উইথ বিকাশ অথবা পে উইথ এসএসএল। সো যে কোনো একটা থ্রুতে তুমি এখানে পেমেন্টটা করতে পারবা। সো তুমি যখন পেমেন্টটা করবা তোমার কিন্তু কোর্স এনরোলমেন্ট হয়ে যাবে। তারপর আমরা ওই বাকি কোর্সটা এনরোল করার পরে তুমি মাই কোর্স অপশনে যখন চলে যাবে, যে লগ ইন যখন করবা এখানে মাই কোর্স অপশন চলে আসবে, তখন মাই কোর্স অপশনে গেলেই তুমি তোমার কোর্সের ডিটেল সব পেয়ে যাবা, আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। এখন থেকেই তুমি সকল আর্কাইভ ক্লাসগুলো কিন্তু এই কোর্সের মধ্যেই আপলোড করে দেওয়া থাকবে। ওকে, সো তুমি সব কিছুই এই অ্যাপের মধ্যে করবা, কারণ এটা আমাদের একদম নতুন একটা ডেডিকেটেড ওয়েবসাইট। এখানে আমরা অনেক সময় ইনভেস্ট করেছি এই ওয়েবসাইটটার জন্য, আমরা অনেক দিন ধরে এই জায়গাতে আমরা কাজ করেছি, এবং 27 ব্যাচের মাধ্যমে কিন্তু আমাদের এই ওয়েবসাইটে আসলে যাত্রাটা শুরু হতে যাচ্ছে অফিসিয়ালি। সো খুবই সিম্পল ইজি একটা ওয়েতে আমরা এইভাবে কোর্সটা কিনে ফেলতে পারবো, আশা করি সবাই বুঝতে পারছো। আর এখানে কোর্সের ফিচার, কোর্সের ওভারভিউ, কোন কোন টিচার কোর্সের মধ্যে থাকবে সব কিছুই এই যে এখানে তোমরা পেয়ে যাবা। তোমরা ডিটেল এখানে পড়বা, পড়ে তারপর তুমি কোর্সটা পারচেস করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। তো আমরা একটু আমাদের এখন আমাদের যে একাডেমিক সাইকেলগুলো আছে কোন সাইকেলটা কিভাবে আছে চলো আমরা একটু দেখে ফেলি। ওকে, আবারও আমি চলে আসলাম। তো তোমাদেরকে প্রথমেই দেখাবো যে আমাদের ফিজিক্স সাইকেলে কি আছে। তার আগে ফিজিক্স সম্পর্কে দুইটা লাইন বলে নেই। পদার্থবিজ্ঞান তোমরা এসএসসিতে 14টা অধ্যায় পড়েছো, এই 14টা অধ্যায়ের মধ্যে তোমরা পড়ার মতো অধ্যায় পেয়েছো 10টা, কিন্তু ফিজিক্সে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে এইচএসসিতে টোটাল অধ্যায় আছে 21টা, এবং এই 21টার মধ্যে যদি আমরা 2টা অধ্যায়ও বাদ দিই 19টা অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। সো শুরু থেকে তুমি যদি লেগে না থাকতে পারো, মানে রেগুলার ক্লাস রেগুলার এক্সামের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে না পারো, অবশ্যই তুমি এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে অন্যদের থেকে পিছিয়ে যাবে। সো আমাদের সাইকেলগুলো, ফিজিক্সের সাইকেলগুলো এমনভাবেই ডিজাইন করা যেন এক একটা সাইকেলে তোমার ফিজিক্সের হাফ বই কমপ্লিট হয়ে যায়। আমি আবারও বলছি, এক একটা সাইকেলে ফুল ফিজিক্সের হাফ বই কমপ্লিট হয়ে যায়। তো আমি একটু সেটা দেখাই তোমাদেরকে। সাইকেল 1-এ তোমাদের সবগুলো ক্লাস আমিই নেব, এবং সাইকেল 1-এ আমাদের টোটাল 4টা অধ্যায় থাকবে, এবং এই 4টার মধ্যে 3টা অধ্যায় বলতে পারো একদম মেগা অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে ইঞ্জিনিয়ারিং, এইচএসসি, মেডিকেল প্রত্যেকটা জায়গায় অসংখ্য প্রশ্ন আসে। ভৌত জগত পরিমাপ 6টা ক্লাস থাকছে, ভেক্টরের 14টা ক্লাস। এই ক্লাসগুলোর মধ্যে শুধুমাত্র এইচএসসি নয়, এইচএসসি, ইউনিভার্সিটি কোয়েশ্চেন, মেডিকেল অ্যাডমিশনে আসা প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন সবকিছু টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদেরকে বেসিক সহকারে পড়িয়ে দেব। গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, টোটাল সাইকেল 1-এ 50টা ক্লাস হবে, টোটাল 3.5 মাস ব্যাপী আমাদের এই ক্লাসগুলো হবে। সো এই সাইকেল 1-এ টোটাল 50 ক্লাস। সাইকেল 1-এ আমার সাথে সাপোর্টার হিসেবে থাকবে আমার প্রিয় ছোট ভাই ট্রিপলি, বুয়েট, পারভেজ, এবং পারভেজ তোমাদেরকে সবসময় সাপোর্ট দিবে। সাইকেল 2-তে আমি আর পারভেজ মিলে তোমাদের কন্ডাক্ট করব আরো 5টা অধ্যায়, এবং এই 5টা অধ্যায়ের মাধ্যমে, আর সাইকেল 1-এর 4টা অধ্যায়ের মাধ্যমে আমাদের টোটাল ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট। এরপরে দেখো সেকেন্ড পেপারে সাইকেল 3 সেকেন্ড পেপারে হাফ, এবং সাইকেল 4-এ আমাদের সেকেন্ড পেপারের লাস্ট হাফ, অর্থাৎ টোটাল 4টি সাইকেলে ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 2টা বই কমপ্লিট। পার সাইকেলে এক একটা বইয়ের অর্ধেক কমপ্লিট। আমি জাস্ট এক নজরে যদি ফিচারগুলো দেখাই, যে আমাদের প্রথম ফিচার হচ্ছে 4টা অধ্যায় থাকছে, 4টা মেগা অধ্যায় থাকছে একটা সাইকেলে। এরপর 50টা লাইভ ক্লাস, তোমাদের ক্লাস শেষে সলভ ক্লাসও হবে প্রত্যেকটা অধ্যায় শেষে।
প্র্যাকটিস শিট থাকবে টাইপ ভিত্তিক করে। দেখো প্র্যাকটিস শিটে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর থাকবে। প্রত্যেকটা টাইপে যত ধরনের ম্যাথ আছে বিভিন্ন বই মিলিয়ে সবগুলো বইয়ের ম্যাথের সলভ থাকবে আমাদের এই প্র্যাকটিস শিটে। অলরেডি সেটা তৈরি করা হচ্ছে। ডেইলি কুইক এক্সাম বলতে আমি তোমাদেরকে প্রতিদিন লাইভের শুরুতে এই স্মার্ট বোর্ডেই কিছু কোয়েশ্চেন দিব আগের ক্লাসের উপর, সেগুলো নিজেরা এক্সাম দিবা, নিজেরা নিজেদের মার্ক দিবা। এটা ইনশাল্লাহ সুন্দর একটা ফিচার হতে যাচ্ছে। আর প্রত্যেক উইকে যা পড়িয়েছি তার উপর উইকলি এক্সাম এবং অধ্যায় শেষে একটা ম্যারাথন এক্সাম থাকছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্বক্ষণিকভাবে আমি এবং ঢাকা ইউনিভার্সিটির একজন ভাইয়া তোমাদের সাথে কানেক্টেড থাকবে যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য। সো এই হচ্ছে আমাদের ফিচার, শর্টকাটে বলে দিলাম। তো তোমরা ফিজিক্সের জার্নিতে আমন্ত্রিত। যদি ভরসা থাকে ফিজিক্স ভাইয়ার ওপর, যদি ভরসা থাকে ফিজিক্স শেখার ওপর, যদি ইচ্ছা থাকে ফিজিক্সকে ফিল করে পড়ার, তাহলে ইউ আর ওয়েলকাম। ইনশাল্লাহ এখন পর্যন্ত প্রায় 10 লক্ষের অধিক শিক্ষার্থী পড়াচ্ছি। 2020 থেকে অনলাইনে পড়াচ্ছি, 2016 থেকে অফলাইনে পড়িয়েছি ভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকেই। তোমাদেরকে তৈরি করার দায়িত্ব আমার। সো লেটস জয়েন উইথ ফিজিক্স ভাইয়া। ওকে, সো আমি এখন ডেকে নেব কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে, তাদের তো আমরা যখন ইয়াসিন ভাইয়ের একটা আগুন ঝরা বক্তব্য শুনলাম, ওকে, সো আমরা একটু আমাদের কেমিস্ট্রি সাইকেলে চলে আসি। কেমিস্ট্রি সাইকেল 4 সবার আগে চলে আসছে। ওকে, একটু দেখি আমরা। দেখো কেমিস্ট্রিতে আমাদের বেসিক্যালি হচ্ছে সাইকেল 4, এটা এখানে কেন? ওকে ওকে ফাইন। তো আমরা একটু দেখি, আমাদের হচ্ছে কেমিস্ট্রি সাইকেল 1। কেমিস্ট্রিতে তোমাদের জন্য থাকবে হচ্ছে 5টা সাইকেল। তো 5টা সাইকেলের মাধ্যমে আমরা তোমাদের পুরো কেমিস্ট্রি জার্নিটা কভার করব। আর তোমরা জানো যে কেমিস্ট্রিতে আসলে একটা চ্যাপ্টার মানে হচ্ছে আসলে মেগা চ্যাপ্টার, বুঝতে পারছো? মানে কেমিস্ট্রি কিন্তু এক চ্যাপ্টারের মধ্যেই তোমার আসলে 2-3টা চ্যাপ্টার আছে, আরো 2-3টা চ্যাপ্টার আছে। এটা আমরা আসলে বুঝি না, হয়তো কেমিস্ট্রি একটা চ্যাপ্টার দেখেই মনে হয় আচ্ছা একটাই চ্যাপ্টার, কিন্তু আসলে না, ওর ভিতরেও আবার অনেকগুলো সেগমেন্টেশন আছে। তো ইউজুয়ালি আমরা নিজেরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, হ্যাঁ, তখন কিন্তু আমরা এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবেই জানতাম। বাট নতুন কারিকুলাম আসার পর থেকে এই প্রত্যেকটা চ্যাপ্টারকে আসলে একটা চ্যাপ্টারের মধ্যে করে মার্চ করে দেওয়া হয়েছে। তো দ্যাটস ওয়াই কেমিস্ট্রির একটা চ্যাপ্টারে আসলে অনেক বেশি জিনিস থাকে, অনেক বেশি টপিক থাকে। আর কেমিস্ট্রিতে তোমার হচ্ছে একই সাথে 2টা জিনিস তোমাকে খুব ভালো করে পড়তে হয়, সেটা হচ্ছে থিওরি এবং ম্যাথ। কারণ কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো কিন্তু থিওরি এবং ম্যাথের কম্বিনেশনে আসে। সো দ্যাটস ওয়াই প্রতিটা চ্যাপ্টারকে আমরা পড়বো হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে, এবং তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত আমরা তোমাদেরকে পড়াবো। মানে অর্থাৎ আমাদের একাডেমিক সাইকেলে যেসব স্টুডেন্টরা থাকবে তাদের কিন্তু অ্যাডমিশনে গিয়ে আর কোনো একটা অধ্যায়কে নতুন কোনো টপিক পড়তে হবে না, কারণ আমাদের একাডেমিক সাইকেলের অধ্যায়গুলোর মধ্যেই আমরা একদম বেসিক থেকে শুরু করে বানান করে আমরা শেখানো শুরু করি প্রতিটা অধ্যায়ের। এবং আমরা ওই অধ্যায়ের আমরা তাকে অ্যাডমিশন লেভেলের যত প্রশ্ন আসে সেগুলোও কিন্তু আমরা তাদেরকে ক্লাসের মধ্যেই ওই বেসিকগুলো বিল্ড আপ করাই দিই। তো আমাদের পুরো কেমিস্ট্রির সাইকেলগুলোতে আসলে আমরা এইভাবেই কন্ডাক্ট করব। তো আমাদের ফার্স্ট সাইকেলে থাকবে হচ্ছে 2টা অধ্যায়, একটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং আরেকটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন। তো এই 2টা অধ্যায় হচ্ছে আমরা আমাদের প্রথম সাইকেলে কমপ্লিট করব। এই গুণগত রসায়ন কিন্তু অনেক বড় একটা অধ্যায়, রাইট? কি বলো ইয়ার? ম্যাক্সিমাম কলেজগুলোতে কিন্তু ওই তোমার প্রথম যে এক্সাম হবে, প্রথমে পড়ানো শুরু করবে এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং গুণগত রসায়ন, এই চ্যাপ্টার দিয়েই। হ্যাঁ, আর সবগুলো সাইকেলই আমি, তোমার সৈকত আব্দুল্লাহ ভাইয়া এবং তোমাদের ডিডিটি ভাইয়া, আমরা 3জনই কন্ডাক্ট করব। এবং তোমরা আমাদের আর্কাইভ ক্লাস দেখলেই বুঝতে পারবে সৈকত ভাইয়া যেটা বলছিল, একটা চ্যাপ্টারে যেমন গুণগত রসায়ন চ্যাপ্টারে 3টা পার্ট থাকে, 3টা পার্ট। সো 3টা পার্টে 3টা সেগমেন্টে ভাগ করে আমরা আসলে ক্লাসগুলো কন্ডাক্ট করেছি। আর্কাইভ ক্লাস দেখলেই বুঝতে পারবে। অর্থাৎ একটা পার্ট, এখন মনে হয় তোমরা টপিকগুলো আসলে বুঝতে পারবা না, সো যখন বই কিনো, বই পড়া শুরু করো, তখন আসলে বুঝতে পারবা। তো একটা পার্টে আমরা যেই পার্টে সব থেকে বেশি ভালো দক্ষ, যদিও ওই পার্টটা খুবই কমফোর্টলি আমরা আসলে পড়াইতে পারি, আমরা সেই পার্টটা একজন ওই পার্টটা নিয়ে আসলে তোমাদেরকে পড়াবো। ইভেন তোমাদের যে প্র্যাকটিস শিটটা হবে, সেই প্র্যাকটিস শিটটা হবে, আমার মনে হয় এটা একটা রিভলিউশন হবে। 2টা পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে তোমার একাডেমিকের জন্য, আর একটা পার্ট হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য। সো কেন বলছি এইচএসসি থেকে অ্যাডমিশনের জার্নিটার মাধ্যমে হয়ে যাবে? কারণ শুধু ক্লাসে না, তুমি যখন প্র্যাকটিস করছো সেখানেও তুমি একাডেমিক অ্যাডমিশনের ফ্লেভার পাবে। ইভেন তোমাদের যে সলভ ক্লাসগুলো হবে সেখানেও সেই ফ্লেভার পাবে। ইভেন এক্সামগুলোতেও একাডেমিক টু অ্যাডমিশনের
আলটিমেট একটা সলিউশন পাবে তোমরা। সো হোপফুলি সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4 এবং সাইকেল 5 সবগুলো সাইকেলে আমি সৈকত ভাই এবং তোমাদের ডিডিটি ভাই আমরা তিনজনই থাকবো। তিনজনই তোমাদেরকে যতটা সহজভাবে কেমিস্ট্রিকে আসলে বোঝানো সম্ভব সেটা আমরা চেষ্টা করব। আর ভাই বিবিসির কথা বলছি। হ্যাঁ, সো আমরা হচ্ছে আমি বলি তোমার এই সাইকেল 1 যখন আমরা শুরু করব, সাইকেল 1 শুরু করার আগেই কিন্তু তোমাদের সাইকেল 1-এ, কারণ কেমিস্ট্রি তুমি যখন পড়বা, তুমি পড়তে গেলে তোমাকে আসলে কিছু বেসিক জিনিস জানতে হয়, ছোট ছোট কিছু জিনিস ইনফরমেশন তোমাকে জানতে হয়, যেটা না জানলে তুমি আসলে এই অধ্যায়গুলো ঠিকমতো ফিল করে পড়তে পারবা না। কারণ আমাদের একটাই উদ্দেশ্য, একটাই মোটিভ থেকে আমরা স্টুডেন্টদেরকে ফিল করে পড়াবো। সো একটা জিনিস যেন দেখে তোমার কাছে নতুন না লাগে, যেহেতু তোমরা মাত্র এসএসসি থেকে এইচএসসিতে আসছো, অনেক বড় একটা সিলেবাস তোমাদের শুরু হতে যাচ্ছে, অনেক বড় অনেক কিছু তোমাদের জানতে হবে। বাট এই অনেক কিছু জানার আগেও কিছু ছোট ছোট জিনিস থাকে, যে জিনিসগুলো না জানলে এই অনেক জিনিস আসলে জানা যায় না, অনেক জিনিস আসলে বোঝা যায় না। সো সেইটাই হচ্ছে আমাদের বেসিক বিল্ডিং ক্লাস বিবিসি। এই বিবিসি হচ্ছে আমরা এই ক্লাসটা, এই সাইকেল 1টা শুরু করার আগেই আমরা আগে তোমাদের বিবিসি ক্লাসগুলো নিব, তারপর আমরা আমাদের এই সাইকেল 1-এর মানে ক্লাসগুলো শুরু করব, যেটা কিনা আমরা গত বছর আমাদের স্টুডেন্টরা খুব বেশি পছন্দ করছে। আমাদের গত বছর একাডেমিক প্রোগ্রামে যারা ছিল তারা অনেক বেশি পছন্দ করছে আমাদের বিবিসি ক্লাসগুলো, এবং এটা তাদের অনেক বেশি হেল্প করছে পরবর্তীতে চ্যাপ্টারগুলো বুঝার জন্য। তো আমরা ওইভাবেই তোমাদেরকে পড়াবো, টেনশন করার কোনো প্রয়োজন নাই। একদম এবিসিডি থেকে শুরু করে XYZ পর্যন্ত আলটিমেট সাইকেলগুলো যদিও প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, তো আমরা আমাদের বাকি সাইকেলগুলো, সাইকেল 2-তে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এবং কর্মমুখী রসায়ন, এটা থাকবে আমাদের সাইকেল 2-তে। সাইকেল 3-তে তোমরা পাচ্ছ রাসায়নিক পরিবর্তন এবং সেকেন্ড পেপারের একটা অধ্যায় পরিবেশ রসায়ন। কারণ সাইকেল আমাদের জানো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আমাদের আসলে 5টা অধ্যায় থাকে। সো রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ রসায়ন যাচ্ছে। আমাদের সাইকেল 4-এ যাচ্ছে হচ্ছে জৈব রসায়ন, শুধুমাত্র একটাই সাইকেল জৈব রসায়নের উপরে। আর আমাদের থাকতে সাইকেল 5, সাইকেল 5-এ হচ্ছে সেকেন্ড পেপারে যে বাকি অধ্যায়গুলো আছে, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন। সো এই 5টা সাইকেলের মাধ্যমে আমাদের পুরো একাডেমিক জার্নিটা কভার হবে। আর এইখানে তোমরা ফিচারগুলো দেখি। তো আমাদের আসলে প্রতিটা সাইকেলেই থাকবে হচ্ছে 30টা করে লাইভ ক্লাস পাবা তোমরা। 30 থেকে, মানে এটা আমরা বলি 30 ক্লাস, আসলে আমরা এর থেকে বেশি ক্লাসই সবসময় প্রোভাইড করি। আমরা সবসময় বলার সময় কম বলি, বাট ইন ক্লাস, ইন কোর্স আমরা আসলে বেশি সার্ভিস দিই। তো এখানে যে 5টা বেসিক বিল্ডিং ক্লাস থাকবে এবং হচ্ছে আমাদের 30টা লাইভ ক্লাস থাকবে। এবং প্রত্যেকটা সাইকেল তোমরা যখন কেনার পর ওই সাইকেলে কিন্তু ওই অধ্যায়গুলোর আর্কাইভ ক্লাস, অর্থাৎ গত বছর যে ক্লাসগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমরা ওই সাইকেলের মধ্যে পেয়ে যাবা। তার মানে তুমি যদি এখন সেকেন্ড সাইকেলও পারচেস করো, সেকেন্ড সাইকেল পারচেস করলেও কিন্তু তুমি সেখানে ওই অধ্যায়গুলোর আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। সো যার যখন যেটা দরকার হবে তুমি কিন্তু সেই সাইকেলটাই কিনে নিতে পারবা। ওকে, এখন প্র্যাকটিস শিট থাকবে একাডেমিক প্লাস ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ দুইটা প্র্যাকটিস শিট থাকবে দুইটা। হ্যাঁ, একটাতে তোমার একাডেমিকের প্রিপারেশন, এবং তুমি যখন একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, তোমার ইচ্ছে করছে তুমি অ্যাডমিশনের জন্য নিজেকে কিছুটা প্রিপেয়ার করবা, নিজেকে কিছুটা আগায় রাখবা, ইঞ্জিনিয়ারিং এর জন্য প্র্যাকটিস শিট থাকবে। আর কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় ওই চ্যাপ্টার আমরা যখন প্রায় 20টার মতো ক্লাস নিচ্ছি, 25টার মতো ক্লাস নিচ্ছি, তো সেই চ্যাপ্টারে পুরো সপ্তাহের মধ্যে তোমাদের প্রবলেম অ্যারাইজ হবে, তাই না? তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট পাবে, ফাইন, সেখানে আমি সৈকত ভাই, ডিডিটি ভাই যুক্ত থাকবো। কিন্তু একদম তোমাদের প্রবলেমগুলো টু দ্য পয়েন্ট এসে লাইভে প্রবলেম সলভিং করবে আমাদের নতুন একজন এনার্জেটিক ভাইকে আমরা এখন ইন্ট্রো করব। আমরা সীমান্তকে ডেকে নিচ্ছি। সীমান্ত আমাদের স্টুডেন্ট। এইচএসসি ব্যাচ কত ছিল, কোথায় পড়ছো, কোন ডিপার্টমেন্টে? আচ্ছা, আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 2022, আর আমি এখন পড়াশোনা করতেছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর মোটামুটি আমি তোমাদের সবগুলো যে প্রবলেমগুলো আসবে, প্লাস হচ্ছে তোমাদের যদি অন্য কোনো হেল্প লাগে, সবকিছুর জন্য তোমরা আমাকে পাবা এই কোর্সের মধ্যে। ওকে, এখন ইন্ট্রো করে দেওয়া যায়, কারণ ওর মুখ থেকেই শুনলাম ও আমাদের স্টুডেন্ট ছিল এবং স্টিল আমাদের বন্দি পাঠশালার সাথে ও জার্নি করছে। ও লম্বা সময় ধরে এইচএসসির সাথে কাজ করছে। এবার আমরা যেটা করতে চাই, ও শিক্ষার্থীদের কাছে প্রবলেম সলভার ভাইয়া হিসেবে অলরেডি ইন্ট্রোডিউসড। সো এখন আমরা যেটা করতে চাই, শিক্ষার্থীদের যত প্রবলেম আছে প্রতি সপ্তাহে লাইভ ক্লাসে এসে সীমান্ত ভাই তোমাদেরকে সেটা সলভ করে দিবে। আমি ডিডিটি ভাই এবং সৈকত ভাই তোমাদেরকে লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট করব। ভাইয়া লাইভ ক্লাসগুলো কন্ডাক্ট করবে কোথায়? তোমাদের প্রবলেম সলভিং এর জন্য। সো সীমান্ত ভাইকে আমাদের টিমে পেয়ে আমি, সৈকত ভাই, ডিডিটি ভাই আমরা অনেক কমফোর্ট ফিল করছি। আচ্ছা, তাইলে প্রবলেম সলভার ভাইয়াকে আমরা কিন্তু পেয়ে গেলাম। সো হোপফুলি ভাইয়ার সাথে এবং বাকি তিনজনের সাথে
সাথে তোমাদের কেমিস্ট্রি জার্নিটা খুব স্মুথ হবে। ওকে, তো আসলে সীমান্ত যে ব্যাপারটা, সীমান্ত হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল, সো আমরা যেভাবে পড়াই সীমান্ত আসলে একইভাবে পড়ায়। মানে সীমান্ত ক্লাস করলে আসলে মনে হয় না যে ও আসলে কি সৈকত ভাই আর ভাইয়ার ক্লাস করতেছে নাকি অন্য একজনের ক্লাস করতেছে। তো সীমান্ত অলরেডি আমাদের খুবই জনপ্রিয় টিচার, আমাদের ড্রিম স্কুলের খুবই জনপ্রিয় টিচার। তো সীমান্ত ভাইয়াকে আশা করি তোমরা আমাদের এই সাইকেলের মাধ্যমে ইনশাল্লাহ সীমান্ত ভাইয়াকে তোমরা পেতে যাচ্ছ। ওকে সীমান্ত ক্লাস আছে মনে হয়, দৌড় দাও। সো আমাদের হচ্ছে এইখানে এক্সাম তো অবভিয়াসলি থাকবে, 6টা এক্সাম থাকবে, সেগমেন্ট ওয়াইজ আমাদের এক্সাম থাকবে, সাইকেল এন্ডিং এক্সাম থাকবে এবং হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে। সো আমাদের এক্সামটা আমরা খুব সুন্দর বুঝাই, তোমাদের এক্সামগুলো নেই। এবং একই সাথে কিন্তু সাইকেল এন্ডিং একটা এক্সাম থাকবে, মেগা এক্সাম। ওই সাইকেল এন্ডিং মেগা এক্সামে যারা টপ করবে, টপ 15 জন, তারা কিন্তু আবার হচ্ছে দেখতেই পাচ্ছ নিচে কি লেখা, টপ 50 কোর্স ফি ফেরত। মানে যারা টপ 15 জন তারা কিন্তু হচ্ছে পরবর্তী সাইকেলে অটো এনরোলমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যখন ফার্স্ট সাইকেলে তুমি যখন টপ 15 মধ্যে থাকবা, সেটা কিন্তু তুমি অটোমেটিক্যালি সেকেন্ড সাইকেলে তুমি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা। তার মানে তোমাকে নতুন করে নতুন সাইকেলটা কেনা লাগতেছে না, তুমি কিন্তু চাইলে ফ্রিতে এভাবে পুরো সাইকেল, পুরো এইচএসসির একাডেমিক জার্নিটা কভার করে ফেলতে পারবা। এন্ড দেন ডেডিকেটেড ওয়েব অ্যাপ, আমাদের নতুন ওয়েব অ্যাপ, যেটা তোমাদেরকে একটু আগে ভাই দেখাইলাম, এবং এটা আসলে অসাধারণ, সেটা তোমরা বুঝতেই পারবে যখন তোমরা এই ওয়েবসাইটে রেগুলার ক্লাস করা শুরু করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট এবং মান্থলি জুম সেশন। তো এগুলোর মাধ্যমে আমাদের সাইকেলগুলো থাকবে। এবং আমরা আশা করি তোমরা সবাই জানো যে কেন বন্দি পাঠশালা তোমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটা আলাদা একটা লিগাসি আছে, সেটা ইনশাল্লাহ তোমরা একাডেমিক কোর্সগুলোতে যখন ভর্তি হবে তাহলে তুমি বুঝতে পারবে। 23-24-25 শিক্ষার্থীরা বলেছে, 26 শিক্ষার্থীরা বলেছে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এর থেকে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ভাইয়ারা সব থেকে ভালো। শিক্ষার্থীরা বলে আমরা চাই না যে আমাদেরকে তোমরা ভালো বলো, বরং আমরা প্রতি বছর কন্টেন্ট আপগ্রেড করতে চাই। এবছর আরো গোছানো ভাবে আরো নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। লাস্ট যেটা, একজন শিক্ষার্থী আমাদের এই সাইকেলগুলোতে এনরোল করে কেমিস্ট্রি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পুরোটা ফ্রিতে পড়তে পারবে। এই সুযোগটা আমরা এবার দিচ্ছি। কিভাবে? একজন শিক্ষার্থী যখন আমাদের সাইকেলে অ্যাডমিটেড হচ্ছে, কোর্স শেষে যখন সে কোর্স ফি ফেরত পেয়ে যাচ্ছে, পরবর্তী কোর্সে এনরোল করতে পারতেছে। তার মানে এইভাবে একজন শিক্ষার্থী 5টা সাইকেলে যদি এক্সামে টপ করে, তাহলে সে কিন্তু ফ্রিতে আমাদের এখানে কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়তে পারছে। আর যদি তুমি অলরেডি এনরোল করে থাকো, তাহলে তোমার কোর্স ফি তো তোমাকে ফেরত দেওয়াই হবে। সো ফ্রিতে কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্রের 5টা সাইকেল পড়ার জন্য আমরা কিন্তু তোমাকে অফার করছি। সো ঝটপট এনরোল করে ফেলো যারা আসলে কেমিস্ট্রি নিয়ে প্যারায় আছো। সো আমরা এখন ডেকে নিচ্ছি আমাদের ম্যাথ ডিপার্টমেন্টকে, মাইটি ম্যাথ ডিপার্টমেন্ট এবং বন্দিপুরের সব থেকে ডেডিকেটেড ডিপার্টমেন্ট। ওকে, ওয়েলকাম ম্যাথ ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখন আমরা শুরু করবো হচ্ছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্টে আমরা কিভাবে পুরো কোর্সটা তোমাদের জন্য সাজিয়েছি। তো আমরা আমাদের একাডেমিক সাইকেলগুলা, আমি মোহাম্মদ মাহির আসিফ, তোমাদের কাব্য ভাইয়া এবং তোমাদের শুভ ভাইয়া, এই 3 জন মিলে একদম কমপ্লিটলি গুছিয়ে দিয়েছি। ওকে, একটা একটা করে সাইকেলগুলো একটু দেখাই। তুমি যদি সাইকেলের সাইজ দেখো, এগুলো আসলে সাইকেল না, এগুলো মোটর বাইক, বুঝছো? এই রকমের অবস্থা। তুমি যদি কেমিস্ট্রির পরে এটা দেখো আর কি, দেখবো যে 5-5টা করে অধ্যায় এবং এক একটাতে যেই কয়টা করে ক্লাস দেখতে পাচ্ছ, টু বি অনেস্ট আরো দেখবা মানে মোটামুটি অনেকগুলোই বেশি হয়ে গেছে। ওকে, তো হায়ার ম্যাথ সাবজেক্টটাকে তুমি যদি চিন্তা করো, তোমরা তো এসএসসি পরীক্ষা দিয়ে আসছো মাত্র, তো এসএসসির ম্যাথ, জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ এগুলোর সাপেক্ষে ইন্টার হায়ার ম্যাথ অলমোস্ট 10 গুণ, বুঝছো? কন্টেন্টই 10 গুণ, মানে পড়াই 10 গুণ আর কি, এরকম, বুঝছো? সো কনসিস্টেন্টলি এগুলা করে 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 প্র্যাকটিস করে 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 আগাইতে হয়। এবং একটা ব্যাপার কি, যে এইচএসসিতে যেগুলো কোয়েশ্চেন আসে, অ্যাডমিশনে দেখা যায় তার চাইতে আরো অনেক বেশি কঠিন প্রশ্ন করা শুরু করে। তো সেই চিন্তাধারা থেকেই আমরা এইবারের কোর্সটা এমন ভাবেই গুছিয়েছি যাতে করে এই লেকচারগুলো ভালো মতন সলভ করলেই তোমার একাডেমিক পড়া যেভাবে গুছায় উঠবে, তার পাশাপাশি যাতে অ্যাডমিশনের জন্য তোমরা স্ট্রং একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারো। ওকে, তো আমাদের ফার্স্ট সাইকেলটা আমরা সামনের মাসের মাঝখানে শুরু করে ফেলবো ইনশাল্লাহ। ডেট খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে। তো আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক 12টা ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, এরপরে বিন্যাস সমাবেশ। এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফার্স্ট পেপারের প্রথম 5টা অধ্যায়, বুঝছো? তো আমরা জিনিসটাকে এমন ভাবে সাজাইছি যে পুরো হায়ার ম্যাথটা 2টা বই, ওকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাকেই অর্ধেক অর্ধেক করে ফেলেছি। মানে ফার্স্ট পেপার প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক, সেকেন্ড পেপার প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক, অর্থাৎ টোটাল মিলে 4টা সাইকেল। ওকে, 4টা অংশ, এর মধ্যে 1 থেকে 5, 6 থেকে 10, আবারও 1 থেকে 5, 6 থেকে 10, এভাবে। তো যে কোনো স্টুডেন্ট যদি আমাদের এই কোর্সটা লেকচারগুলো ভালো মতন করে, প্র্যাকটিস শিটগুলো ভালো মতন সলভ করে এবং এক্সামগুলো যদি নিয়মিত দেয়,
তাহলেই ওর হায়ার ম্যাথ নিয়ে ইনশাল্লাহ আর কোনো টেনশন থাকবে না। ওকে, So, তোমরা যারা আছো এসএসসি অলরেডি দিয়েছো এইচএসসি ক্যান্ডিডেট, সো প্রতি বছরই মানে তোমাদের যারা সিনিয়ররা ছিল তারা কিন্তু মানে হচ্ছে ফুল সিলেবাসটা পায় নাই সেই করোনার পর থেকে। সো তোমরা একেবারে শুরু থেকেই নিশ্চিত যে তোমরা ফুল সিলেবাসের উপর পরীক্ষা দিচ্ছ। 10টা 20টা অধ্যায় থাকবে আমাদের ম্যাথের উপরে। সো অন্যান্য সময় এইচএসসি তোমরা এসএসসি তে যে সময়টা পাও এইচএসসি তে সেই সময়টা আসলে পাওয়া যায় না। সো দিন যাচ্ছে, আমরা সবাই অনেক সচেতন হচ্ছি। সো আমরা যদি আগের তুলনায় মানে আগে যারা পরীক্ষা দিয়েছে তারা যে সময়টা পড়াশোনা শুরু করেছে, নর্মালি কলেজ যখন স্টার্ট হয়েছে সবাই পড়াশোনা শুরু করছে। সো তোমাদের যেহেতু চ্যাপ্টার বাড়ছে 8টা, অলমোস্ট আগে 60% থাকলে এখন 100%। সো তোমাদের অবশ্যই কিছুটা এক্সট্রা সময় দরকার, এই জন্য সেই এক্সট্রা সময়টা তোমাকে এখনই ম্যানেজ করতে হবে। সেজন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের এই সাইকেল ভিত্তিক প্রোগ্রামগুলো। সো কেন সাইকেল ভিত্তিক অলরেডি তোমরা জানো, যেহেতু এতগুলো অধ্যায়, সো একটা ফার্স্ট পেপার কমপ্লিট করতে যেয়ে তোমরা অনেকেই ক্লান্ত হয়ে যেতে পারো। এই জন্য আমরা একটা টুইস্ট আনার জন্য, তোমাদের পড়াশোনাটা একটু টুইস্ট করার জন্য আমরা এই সাইকেল ভিত্তিক প্রোগ্রামগুলো এনেছি। সো আমাদের ফার্স্ট সাইকেলের কথা তোমাদের ভাইয়া বলেই দিল। সো একই রকম ভাবে আমরা আমাদের যে সেকেন্ড সাইকেলে, এবং সেখানে আমরা 3 জনই থাকবো। তোমাদের কাব্য ভাই একটা ক্লাসে আছে, এই জন্য সে আসতে পারেনি। সো আমরা 3 জনই থাকবো সাইকেল 2-তে এবং সাইকেল 3-তে এবং সাইকেল 4-এ, অর্থাৎ 4টা সাইকেলের মাধ্যমে আমরা তোমাদেরকে পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে 20টা অধ্যায় কমপ্লিট করে দিব। সো ছোট্ট করে আমরা একটু ফিচারগুলো যদি একটু দেখি। সো কমন ফিচার যেগুলো, ওইগুলো আলাদাভাবে আলোচনা করব না। সো আমাদের লাইভ ক্লাস থাকে 50টা প্রতিটা সাইকেলে, সিকিউ এবং এমসিকিউ বোর্ড প্রশ্ন তোমাদের সলভ করানো হবে প্রতিটা অধ্যায়ের উপরে। আর আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাথটা টাইপ ভিত্তিক ভাবে পড়াবো, মানে হচ্ছে ডিরেক্ট অঙ্ক করাচ্ছি এরকমটা হবে না। প্রতিটা অঙ্ক একটা টাইপের ভিতরে থাকবে, যেন এই রিলেটেড অন্য অঙ্কগুলোও তোমরা পারো। কারণ যখন এতগুলো অঙ্ক, মানে আমাদের কিন্তু 9-10-এর মতো ছোট ছোট বই না। সো যখন তুমি টাইপ ভিত্তিক আকারে পড়বা, তখন দেখবা যে কোনো যে অঙ্কই দেখ না কেন টাইপের আন্ডারে পড়ে যাবে। তুমি পড়াশোনার একটা ফ্লোতে ছিলে এতদিন, এখন এই মোমেন্টে তুমি একটু আরামায়েশ করো, বাট একদম জিরো করে দিও না সব, তখন আবার ফ্লো উঠাইতে টাইম লাগবে। এটা সিরিয়াসলি বললাম কথাটা, মানে এটা অনেস্টলি বললাম। ওকে, তো তোমার এখন যেটা করা উচিত, তুমি ঘোরাফেরা করো, বাট টুকটাক মানে বইয়ের সাথে একটু অ্যালাইন থাকো আর কি, বুঝছো, এই আর কি। সো আমরা আমাদের সাইকেল 1-এ এই কয়েকটা চ্যাপ্টার থাকবে, এগুলো আমরা অলরেডি বলে দিয়েছি। তারপরে তোমরা একটু দেখে নাও আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত এবং বিন্যাস সমাবেশ। ফার্স্ট পেপারের প্রথম 5টা অধ্যায় আমাদের সাইকেল 1-এ থাকবে এবং পরবর্তী 5টা হচ্ছে আমাদের সাইকেল 2-তে থাকবে। একই রকম ভাবে সাইকেল 3 এবং 4-এর মাধ্যমে আমরা আমাদের ফার্স্ট এবং সেকেন্ড পেপার শেষ করে দিব। সো আমাদের কোর্সের ফিচারগুলো যদি আমি আরেকবার বলি, আমরা টোটাল প্রতিটা সাইকেলে 50টা লাইভ ক্লাস থাকবে এবং প্রতিটা অধ্যায় সিকিউ এবং এমসিকিউ, বোর্ডের সিকিউ এবং এমসিকিউ তোমাদেরকে সলভ করা দিব। প্র্যাকটিস শিট থাকবে আমাদের, তোমাদের এখানে টোটাল 5 ধরনের প্র্যাকটিস শিট থাকবে। কারণ তোমাদের কলেজে দেখবা যে এক একটা টিচারের প্র্যাকটিস শিট তোমাদেরকে, এক একটা টিচারের বই তোমাদের সাজেস্ট করবে। সো তুমি যেই কলেজে হোক না কেন বাংলাদেশে, যেন তোমার প্রত্যেকটা কলেজের তোমার যেই বই দেখ না কেন সেটা যেন কভার করে, সেরকম ভাবে আমরা আমাদের এই প্র্যাকটিস শিটগুলো তোমাদেরকে দিব সাজিয়ে। সো উইকলি এক্সাম আমাদের প্রতি 5টা থেকে 6টা ক্লাস পরপরই আমরা তোমাদেরকে এক্সামগুলো নিব এবং আমাদের টোটাল 5টা অধ্যায়ের পর 15টা এক্সাম হবে, আর একটা বিশেষ একটা এক্সাম হবে, এবং সেটা হচ্ছে যে আমাদের পুরো সাইকেল শেষে একটা সাইকেল চ্যাম্পিয়নশিপ এক্সাম হবে এবং সেখানে যারা ভালো করবা টপ 5, তোমাদের জন্য আমাদের সাইকেল 2 প্রোগ্রামটা একেবারে ফ্রিতে থাকবে। ওকে, সো শেষ। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি একটু বলবো যে আমাদের লাইভ ক্লাসগুলো নিয়ে, লাইভ ক্লাসগুলোতে আমরা টাইপ ওয়াইজ করাবো, বুঝছো। মানে তুমি এসএসসিতে থাকতে দেখতে যে অল্প কয়েকটা টাইপ থাকতো, তো টিচাররা যেটা করতো যে মেইন বইটাই শেষ করায় দিত, বাট ইন্টারে এত বেশি পরিমাণ টপিক থাকে। সো আমরা করবো কি, টপিকগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করব এবং ওই টাইপগুলোর ভিতরেই প্রত্যেকটা টাইপের বেসিক, তারপরে একাডেমিকের যে প্রশ্নগুলো, মানে যেগুলো এইচএসসিতে আসে, এবং ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, এগুলোর যে প্রশ্নগুলো, বুঝছো, সবগুলো গুছায়া দেওয়া থাকবে। এছাড়াও আলাদা করে সিকিউ এমসিকিউ স্টাইলের প্রশ্ন সলভ করা হবে, কারণ মেইন বইগুলো ঘাটলে তোমরা দেখবা প্রশ্নগুলো হচ্ছে এক লাইন করে দেওয়া, বাট পরীক্ষায় কিন্তু আসে এমসিকিউ, সিকিউ। সো ওই জিনিসগুলো যাতে তুমি ধরতে পারো, উদ্দীপক দেখে যাতে তুমি বুঝতে পারো, এই জিনিসগুলো আলাদা করে গোছায় দেওয়া হবে। আর ভাইয়া তো বললোই উইকলি এক্সাম সবকিছুই থাকছে, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ থাকছে। তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো দরকারে তোমরা এখানে আমাদের সাথে এবং ওভারঅল ব্যাচের সব স্টুডেন্টদের সাথে যোগাযোগ করতে পারবা, মানে পুরো কলেজের ক্লাসরুমের মতো আর কি।
সো এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের বায়োলজি ডিপার্টমেন্টকে। দুই একটা হাড্ডিগুডিও নিয়ে আসো, দুই একটা। ক্যাচ অরিজিনাল বোনস না, এটা দিয়ে দিই ভাই, খুলে দিছি নিজে। এটা অরিজিনাল বোনস না। ওই যে একটা ভিডিও করছিল কি বলে কারপুলা তো এখন এত কিছু তো পারতেছে না, কিন্তু আসলে যদি স্টুডেন্টের পারা লাগে তাহলে তুমি যদি রিয়েল লাইফে পারতে চাও তাহলে আসলে তোমার এই তিন ভাইয়ার আমরা একটু স্ক্রিনটা ওদেরকে দেখাই রাখি যে আমাদের এই 3 ভাইয়ার এইচএসসি 27 বায়োলজি সাইকেল কোর্স লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছ সাইকেল 1, আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, আমরা ডিটেলসে সবকিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ধীরে ধীরে। আচ্ছা, সো আমাদের 3 ভাইকে তোমরা এসএসসি তে অনেকে দেখেছো, এসএসসি টাইমে বিভিন্ন ফ্রি ক্লাস, পেইড কোর্সে বিভিন্ন সময় তোমরা ক্লাস দেখেছো। তো আমাদেরকে তোমরা অনেকে চিনো, অনেকে বন্দি পাঠশালা থেকেও দেখছো, তোমাদের বড় ভাইয়া আপুদেরকে খোঁজ নাও, তারাও দেখছে। 26 ব্যাচে আমাদের সাথে প্রায় 3000-এর মতো স্টুডেন্ট আমাদের ক্লাস করতেছে। তো ওদের থেকেও তুমি রিভিউ নিতে পারো, সব জায়গায় ফ্রি ক্লাসও আছে 3 ভাইয়ার, সবাই দেখতে পারো। ওকে, সো এখন আমাদের এই যে সাইকেল 1 আমাদের চ্যাপ্টার গুলো কি কি আছে, আর এটার কেন এই 6টা চ্যাপ্টারই রাখা হইলো সাইকেল 1-এ। ওকে, তোমাদের বায়োলজি প্রিপারেশন একটু আলাদা হবে। এই যে আমি একটু কথা বলে নিই আগে, মাঝখানে সৈকত ভাই কিন্তু উল্টাপাল্টা পড়াইছিল। তো এটার মধ্যে এটা আসলে আমি ফার্স্টে বলে নিই, এটা কিন্তু আমাদের একটা ডামি বোন। হ্যাঁ, তোমরা ভাবতে পারো ভাই অরিজিনাল বোনস কিনা, ওই অসম্মান করা হচ্ছে না, এটা ডামি বোনস, আমরা ডামি বোনস দিয়ে পড়ে এবং ডিরেক্ট চায়না থেকে আমরা ইম্পোর্ট করছি। আচ্ছা, এখানে আরেকটা যেটা ভুল পড়েছিল ভাই, এই পার্টটা তোমরা যদি কেউ জেনে থাকো এটা একটু কমেন্টে জানাবা যে এটা আসলে কোন পার্ট, এটা উল্টাপাল্টা কি জন্য স্কেপুলারে কি বানায় ফেলছিল, এটা একটু জানাই। ওকে, তো আমরা আসলে আমাদের বায়োলজি সাইকেলটা বুঝছো একটু প্ল্যানিং করেছি এমন ভাবে 4টা সাইকেলে ভাগ করা হয়েছে, এবং সেই ভাগটা হচ্ছে এরকম যে তুমি 2টা সাইকেলে একটা করে পেপার শেষ করবা, এবং আমরা প্রত্যেকটা পেপার 6টা করে, আমাদের নর্মালি বায়োলজিতে 12টা করে অধ্যায় আছে, সো আমরা প্রত্যেকটাকে অর্ধেক করে ভাগ করে আমরা 4টা সাইকেল ভাগ করেছি। এবং সেই হিসেবে তোমাদের ম্যাক্সিমাম কলেজে কিন্তু শুরু করবে বোটানি দিয়ে, কিন্তু দেখবা কিছুদিন পরেই আবার জুলজি শুরু করছে, মিক্স আপ করে পড়বে। সো তুমি তোমার কলেজে বোটানি ফেস করো কিংবা এর পাশাপাশি জুলজি ফেস করো, সেই জন্য আমরা তোমাদের ইনিশিয়ালি আমরা বোটানি দিয়ে শুরু করব। বোটানির প্রথম 6টা অধ্যায়, কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, খুবই বড় একটা অধ্যায় এবং শর্টের বাইরে। তোমার তো শর্ট বলতে কিছু নাই, তোমাদের ফুল সিলেবাস। তো তোমাদের এখন থেকেই যদি বায়োলজি নিয়ে কনসার্ন না হও, পরে দেখা যাবে আলটিমেটলি একটা ঝামেলার মধ্যে যেতেই হবে। এটা এই সময় সেই স্টুডেন্টরা বেশি ফেস করে। এই যে 6টা অধ্যায় নিয়ে আমাদের বায়োলজির সাইকেল 1, একইভাবে ঠিক এরপরেই আসবে আমাদের বায়োলজির সাইকেল 2। তাহলে ভাই এবার কি আবার বোটানির বাকি 6টা? না, এবার আমরা সেই জুলজির প্রথম 6টা। তার মানে প্রথম 2টা সাইকেলে তোমার বোটানি এবং জুলজির অর্ধেক শেষ। এরপরে 3 নাম্বার সাইকেলে গিয়ে আমরা পাবো আমাদের বোটানির বাকি 6টা অধ্যায়। তার মানে তখন তোমার বোটানি বইটা শেষ হয়ে যাবে। আর সবার লাস্টে যেটা নর্মালি হয়, যেহেতু বায়োলজি সেকেন্ড পেপার হচ্ছে জুলজি, সবার লাস্টে হবে আমাদের জুলজির বাকি 6টা অধ্যায়। এইভাবে আমাদের 6টা করে হাফ বুক করে আমরা তোমাদেরকে সাইকেলগুলো ভাগ করে দিয়েছি। ওকে, এই সময় আমি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ মোটামুটি পোলাপান টেনশনে থাকেই, এটা নর্মাল, এটা আমরাও ছিলাম। এখন বায়োলজি নিয়ে আসলে তাদের এইচএসসি শুরু থেকে পড়া উচিত কিনা, এবং তাদের বলবো হচ্ছে আমাদের এডমিশনে বায়োলজি আমরা এখানে কিভাবে করে কভার করব। ওকে, আমি মনে করি এই প্রশ্নের 2টা প্রশ্নের উত্তর সাজ্জাদ অনেক ভালোভাবে তোমাদেরকে ধরায় দিতে পারবে। আমি জাস্ট একটা কোয়েশ্চেনের জায়গাটাই তোমাদেরকে, যেটা তোমাদের মনের মধ্যে আসবে, এখন না আসলেও তোমাদের ধরো 1 মাস পরে আসতে পারে, বা 1.5 মাস 2 মাস পরেও তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসবে, যখন স্পেশালি আসবে তোমার কলেজ যখন শুরু হবে। কেন বলো তো? কলেজ যখন শুরু হবে, কলেজ শুরু হলেই তুমি না একটা চিন্তায় আসবে কি জানো, ধরো এই যে সাইকেল 1, ভাইয়া সাইকেল 1-এ কোষের গঠন, কলেজে কোষের গঠন পড়াইছে, আপনারাও পড়াইছেন। ভাইয়া কলেজে কোষ বিভাজন পড়াচ্ছে, হ্যাঁ আপনারাও পড়াচ্ছেন। ভাই সাইকেল 1-এ আমি অনেক ভালো, সাইকেল 1 চলতেছে, আগাচ্ছে ভালো। এখন হুট করে মেজরিটি একটা কলেজ, আমি বলতেছি না সব কলেজ, একটা মেজরিটি সংখ্যক কলেজে তুমি দেখবা হুট করে ওরা বলবে কি, আমরা এবার তোমাদেরকে প্রাণীর শ্রেণীবিন্যাস পড়াবো, জুওলজির প্রথম চ্যাপ্টার ধরবে। এটা করে, অনেক কলেজ করে, বারবার বলছে, এটাই হচ্ছে একটা ব্যাপার। এবং এরপরে বলবে হুট করে দেখবা কলেজে পড়াচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস পড়াই ফেলছে, হুট করে হাইড্রা পড়াই ফেলছে। ভাইয়া হ্যাঁ এখন কি করব আমরা? তো এই জন্য আমাদের প্ল্যানটা কি দেখো, তোমরা যখন সাইকেল 1
আমরা শুরু করব ইনশাল্লাহ আগামী মাসের শেষের দিকে আমরা শুরু করব, মানে জুন মাসের শেষের দিকে। আগামী 1 মাস তোমরা একটু আস্তে একটু রিল্যাক্স হও, একটু রেডি হও। ওকে, সো তখন আমরা সাইকেল 1-এর যখন মনে করো 1 থেকে 1.5 মাস এরকম চলে যাবে, তখনই আমরা সাইকেল 2-এর কিন্তু তোমাদের কার্যক্রম ধীরে ধীরে শুরু হবে। সো তোমরা যারা ভাবতেছো ভাই আমার কলেজে তো ওই যে প্রাণীর শ্রেণীবিন্যাস পড়াচ্ছে, আমি কি করব এখন, আমি তো আপনাদের ক্লাসই করব। এই জন্য আমাদের সাইকেল 2ও কিন্তু তখন সাইকেল 1 চলাকালীন 2 মাসের মধ্যেই আমাদের সাইকেল 2 শুরু হবে। সো তোমাদের ওইটার জন্য এমন চিন্তা করা লাগবে না ভাই আমি এখন প্রাণীর শ্রেণীবিন্যাস পড়ার জন্য আমার অন্য জায়গায় যেতে হবে না, এখানে পাবা। ঠিক আছে, সেম ব্যাপারগুলো তোমার সাইকেল 3 যখন চলবে, সাইকেল 3 চলমান অবস্থায় তোমার কলেজে পড়াচ্ছে, হুট করে দেখবা এর মাঝেই সাইকেল 4-এরও আমরা কার্যক্রম শুরু হবে। মানে রিল্যাক্স করে আমরা দেখবা 1 বছরের মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে, 1 বছরের মধ্যে অতিক্রমও করবে না। তোমরা 26 ব্যাচের ভাই আপুদের জিজ্ঞাসা করো ওদের কোর্স লঞ্চিং এর কত পরে এসে, মানে ধরো ওদের কোর্স লঞ্চিং হয়েছিল কবে, সেপ্টেম্বর অক্টোবর এরকম দিকে, এখন মনে করো এটা মে মাস, ইনশাল্লাহ আর 1-2 মাসের মধ্যে আমাদের কোর্স 26 ব্যাচের সব ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমরা ওইভাবে কমপ্লিটেড। তার মানে আমাদের প্যাটার্নটা এরকম, তোমার 1 বছর সময় দিতে হবে আমাদেরকে। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা প্রশ্ন সবার থাকে যে ভাইয়া আমরা এই যে যখন আমরা এই যে সাইকেল 2-তে আমি কি এখন নিতে পারবো একসাথে 2টা সাইকেল? তুমি নিতে পারবা। আগামীকালকে থেকে আমাদের সবগুলা কোর্স ওয়েবসাইটে প্লেসড হবে, তুমি সবগুলা যে কোনো সময় নিতে পারবা। এখন এটা সুবিধাটা কি, লাইভ কার্যক্রম কিন্তু আমরা সাইকেল 1 থেকেই শুরু করব। হ্যাঁ, সাইকেল 2 আস্তে আস্তে সময় নেবে। ওকে, মানে বললামই তো তোমাদেরকে। এখন হ্যাঁ, তাহলে আমি সাইকেল 2 নিয়ে কি করব? আমি এখন লাভ হচ্ছে আর্কাইভ ক্লাস, অর্থাৎ আমাদের এই ক্লাসগুলো কিন্তু তুমি সাইকেল 2-তে এই যে তোমরা যখন এনরোল করবে না, এনরোল করার সাথে সাথে এই চ্যাপ্টারের সব আর্কাইভ ক্লাস, অর্থাৎ 26 ব্যাচের যে ক্লাসগুলো আমরা নিয়েছি সেগুলো পেয়ে যাবা। তো তার মানে তোমার পরীক্ষায় যদি আসেও, তোমার কলেজের পরীক্ষা বা যেই হোক ওইটাতে দরকার তোমার, এখন পার্সোনালি তোমার দরকার, তখন কিন্তু তুমি আর্কাইভ ক্লাস এই ভাইয়াদের, এমন না যে আসমান থেকে অন্য কোনো ভাইয়ার তুমি ক্লাস করতেছো। সো এই হচ্ছে সাইকেলের সুবিধা। সাইকেলের আমি আসলে কোনো জায়গায় অসুবিধা দেখি না। আর তোমার যদি মনে হয় যে ভাই আমার হুট করে আমি প্রথম দিকে এগুলো পড়বো না, কারণ মনে হলো শেষের দিকে এসে ভাই আমি ওই ওগুলা পড়বো, সাইকেল 3 আমার শেষের চ্যাপ্টারগুলো লাগবে, তো তুমি তখন সাইকেল 3-4-এ যেতে পারবা। এটা হচ্ছে সাইকেলের সুবিধা। ওকে, সো এখন আসলে এইচএসসিতে পড়া উচিত কিনা, কবে থেকে পড়া উচিত এবং এটা কতটা কার্যকরী হবে তোমাদের জন্য এইচএসসি এবং অ্যাডমিশনে, এবং সাজ্জাদ ভাই বলবে। ওকে, থ্যাংক ইউ হৃদয়। আসলে আমরা ইন্টার লাইফে উঠার পরে আমাদের কিন্তু দেখা যায় যে প্রথম দিকে কলেজে আমরা অনেক ফুর্তি করি, আনন্দ করি, প্রথম 3-4 মাস অনেক আনন্দ হয়, কলেজ লাইফ, নতুন লাইফ, আমরা নিজেদের মধ্যে একটা জোশ চলে আসে যে আয় হ্যাঁ আমি তো একটা মানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলে আসছি। সো ওকে ফাইন, এগুলো থাকবেই। বাট ইন্টার লাইফের একটা পর্যায়ে যাওয়ার পরে দেখবা যে তোমাদের ক্লাসমেটদের মধ্যে একটা ডিটারমিনেশন তৈরি হবে। তোমাদের ডিটারমিনেশনটা কেমন হবে, যে কেউ বলবে যে আচ্ছা আমার 6 মাস পরে মনে হচ্ছে যে আমি ম্যাথে অনেক ভালো, ফিজিক্সে অনেক ভালো, আমার মনে হয় আই শুড গো ফর ইঞ্জিনিয়ারিং। আবার কেউ বলবে যে না আমার কাছে বায়োলজি অনেক ভালো লাগতেছে, আই শুড গো ফর মেডিকেল। আবার কেউ আছে যে না আমি সব সাবজেক্টই মোটামুটি এভারেজ পারি, আমার ইউনিভার্সিটিতে পড়ার অনেক ইচ্ছা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় লাল বাসে চড়ার অনেক ইচ্ছা। এরকম ইচ্ছাটা তোমাদের মধ্যে জাগ্রত হবে। এখন মজার একটা বিষয় তোমাদেরকে বলি, বায়োলজি সাবজেক্টটা আমাদের বাকি 3টা কেন, আমাদের যতগুলো সাবজেক্ট আছে বাংলা, আইসিটি, ইংলিশ, সকল সাবজেক্টের থেকে ভিন্ন। কেন ভিন্ন? পড়ার দেখে এটা ভিন্ন এই কারণে, আমাদের বায়োলজি বইটা যদি কেউ তোমরা কমপ্লিট করতে পারো ইন্টারমিডিয়েটে, তোমাদের যে এইচএসসি পরীক্ষা বা কলেজ পরীক্ষা, তো তোমাদের অবজেক্টিভ পরীক্ষা হয়, তোমাদের রিটেন পরীক্ষা হয়, সিকিউ পরীক্ষা হয়। মজার বিষয় হচ্ছে তুমি ধরো যেই চ্যাপ্টারটা, ধরো তোমার হৃদয় ভাইয়া কোষের গঠন পড়াচ্ছে, তো কোষের গঠন যখন পড়াবে তুমি চিন্তা করবা যে এটা তো সাইকেল ফর এইচএসসি, তাহলে তো মনে হয় আমার শুধুমাত্র কলেজ বা এইচএসসি তে লাগবে। নো, বায়োলজি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্ট তুমি যদি ইন্টারমিডিয়েট থেকে খুব ভালো করে পড়ো, এটা তোমার এইচএসসি তে যেমন কাজে দিবে, কলেজের পরীক্ষাতে এমসিকিউতে যেমন কাজে দিবে, তোমার অ্যাডমিশনের পড়া এখন হয়ে যাবে। তোমার ডেস্টিনেশন ঠিক করার উপর ভিত্তি করে অ্যাডমিশন টাইমে তোমার ফিজিক্স পড়তে হয় অন্যরকম ভাবে, কেমিস্ট্রি পড়তে হয় অন্যরকম ভাবে, ম্যাথ পড়তে হয় একটু অন্যরকম ভাবে। কিন্তু বায়োলজি যদি তুমি যেখানেই যাও, মানে তোমার মেডিকেল, ভার্সিটি, ইনফ্যাক্ট বুয়েটে তো কখনো সংযোজন করে নাই, যদি কখনো করেও তাতেও কখনো কোনোদিন চেঞ্জ হবে না। তোমার বায়োলজির এই প্রত্যেকটা পড়াই দেখবা তোমার পরবর্তীতে অ্যাডমিশনে কাজে লাগবে। আর আমি এটা বুঝাতে চাচ্ছি যে তুমি যদি এখন থেকে বায়োলজি পড়ো, তাহলে অ্যাডমিশন টাইমে আমাদের খুব কম সময় থাকে, 3 মাস 4 মাস সময় থাকে। ওই সময় তোমার যেই সাবজেক্টগুলোতে দুর্বলতা থাকবে তুমি সেখানে টাইম দিতে পারবে, কারণ তোমার অলরেডি বায়োলজি কমপ্লিট। তো এই জন্য বায়োলজির সাবজেক্টটা তুমি যদি ইন্টারমিডিয়েট থেকে শুরু করতে পারো, ভাই এইটার একটা হ্যাসেলটা তুমি আগেই কমপ্লিট করে ফেললা। এর প্রত্যেকটা অ্যান্সার বইয়ের মধ্যে আছে, কোনো প্রশ্ন তোমাকে আসমান থেকে দিবে না, যেটা তোমাকে আইডিয়া করে, চিন্তা করে, থিঙ্কিং করে তোমাকে অ্যান্সার করতে হবে।
তোমাকে জাস্ট বেসিকটা খুব ভালো করে যদি তুমি জানতে পারো, তাহলে ইনশাল্লাহ দেখবে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা পরে একসাথে হয়ে যাবে। এবং তোমরা যখন অ্যানালাইসিস করবা, বোর্ডের কোশ্চেন দেখবা, এরকম একটা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি যে ধরো বোর্ডে, ঢাকা বোর্ডে 2017 সালে বায়োলজিতে একটা প্রশ্ন আসছে, বিশ্বাস করবা না কি করবা না জানি না, পরবর্তীতে অ্যানালাইসিস করলে এই কথাটা প্রমাণ পাবা। ওই সেম প্রশ্নটাই ঢাকা ইউনিভার্সিটিতে 15তে আসছিল, আবার সেম প্রশ্নটাই 2021 সালে আসছে মেডিকেলে। প্রশ্ন সেম, অপশনও সেম। এখন হয়তোবা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে সেটা বোর্ডে আসছে, বোর্ড বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করে মেডিকেলে দিয়েছে, তাহলে সেম জিনিসগুলি তোমার ঘুরে ফিরে বারবার একই জিনিসে আসছে। তো বায়োলজির সবচেয়ে যেই জিনিসটাতে তোমরা একটু পেইন ফিল করবা বা পেইন হবে, তোমাদের কাছে একটু কষ্ট মনে হবে, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ। এবং এই এমসিকিউটা তোমাদের যদি ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় তোমরা এখানে স্ট্রং জোন তৈরি করতে পারো, তাহলে তোমাকে বায়োলজিতে কেউ আটকাতে পারবে না। ইনফ্যাক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথাও যদি বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এমন স্টুডেন্ট আছে যে খুব ম্যাথ ভালো পারে, আমার এক ফ্রেন্ড, সে পরবর্তীতে পরীক্ষা দিয়ে বায়োলজিতে এত বেশি নাম্বার পেয়েছে, তখন আমাদের সময় 30টা করে এমসিকিউ থাকতো, রিটেন ছিল না, সে এত বেশি নাম্বার পেয়েছে যে পরবর্তীতে সে মানে যখন তাকে অফার করা হয়েছে যে আপনার তো ম্যাথ খারাপ হয়েছে, আপনি এই সাবজেক্ট পাবেন, কিন্তু বায়োলজি ভালো হওয়ার কারণে, আপনার পজিশন ভালো থাকার কারণে আপনি ফার্মাসি বা বায়োকেমিস্ট্রি এগুলো নিতে পারবেন, সে ওই জায়গায় মুভ করছে। সে কিন্তু ম্যাথের প্রতি একটা ভালো ক্রেজ ছিল। এই জন্য বায়োলজিটা আমরা এমনভাবে পড়াবো যে তুমি যদি আমাদের গাইডলাইনগুলো ভালোভাবে দেখো, ভালোভাবে শুনো, আমাদের কথা মতো তুমি যদি চলো, তাহলে তোমার ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় অ্যাডমিশনের প্রিপারেশন কমপ্লিট। লাস্ট একটা কথা বলে শুরু করতে চাই যে আমাদের প্রকৃতির সবচেয়ে অন্যতম রহস্য হচ্ছে জীবন, আর ওই জীবনের রহস্যের তালা হচ্ছে জীববিজ্ঞান বই, আর ওই তালার পাসওয়ার্ড বা চাবি হচ্ছে আমরা তিনজন। সো আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো, তোমরা বায়োলজিতে বস হবেই হবে ইনশাল্লাহ। ওকে, সাজ্জাদ অনেক কিছু বললো, আমরা প্রায় আমাদের শেষের দিকেই, তোমরা অনেকেই দেখছো অনেকক্ষণ হয়ে গেছে। জাস্ট একটা কথা বলি, বায়োলজির জন্য আসলে 3টা জিনিস লাগবে, 3টা জিনিস আমাদের সাথে যদি তুমি যাত্রা করো। এক, ভাইয়া আমাকে হচ্ছে আপনাদের ক্লাসে বেসিক থাকে, সো ক্লাস লাগবে। সেকেন্ডলি, ভাইয়া আপনারা আমাদেরকে দাগানো বই দিবেন, এই দাগানো বইগুলা আমরা পড়বো, আমরা একটু পরে এখনই ফিচারের কথাটা তো এখানে পেয়ে যাবা, দাগানো বইটা পড়বো। এবং থার্ডলি, ভাই আমি এক্সাম দেব নিয়মিত, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস করবা, নিজে পড়বা কিভাবে? ভাইয়ারা দাগানো বই দিব, ওই বইয়ের আলোকে এমসিকিউ নিজে দাগায় বইয়ে পড়বা, লাস্টে এক্সাম দিবা, শেষ। ভাই এর চোখ বন্ধ করে এটা পড়বা। এবং তুমি অনেকে বলতেছো ভাই আমার মেডিকেল ইচ্ছুক, তো মেডিকেল তোমার মেডিকেল হোক, তোমার ভার্সিটি হোক, যা ইচ্ছা হোক, তুমি যদি এইখান থেকে এটা পড়ো না, তোমার আমি বলে দিলাম এখানে মেডিকেলের 50 থেকে 60% হয়ে যাবে, 100% বলবো না, 50 থেকে 60% বায়োলজি তোমার ডান, যদি তুমি আমাদের একাডেমিক ক্লাসগুলো করো। তার মানে মেডিকেলের ভিত্তি কোথায় করতে হবে? এইখানে। এক্স্যাক্টলি। সো আমাদের কোর্সের ফিচারগুলো আমি একটু বলে দিই। আমাদের এখানে প্রত্যেকটা সাইকেলে প্রায় 30+ মানে 32 এর মতো লাইভ ক্লাস থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসই কনসেপচুয়াল। তুমি যদি আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ করো, তোমাকে আর কোথাও যেতে হবে না, তোমাকে ইনশাল্লাহ আর কোনো জায়গায় তোমাকে খুঁজতে হবে না ভাই এটা বুঝি নাই। ইনশাল্লাহ আমাদের ক্লাসে তুমি একদম A to Z ক্লিয়ার থাকবা। তুমি যখন আর্কাইভ ক্লাস করবা, তুমি তখন আরো বেশি ভালো ধারণা পাবা। দেখবা যে আর্কাইভ ক্লাস করার পরে তুমি যদি ধরো তোমার একটা অধ্যায়ের সমস্যা, আর্কাইভ ক্লাসটা করে নিচ্ছ, তখন তুমি একটা আইডিয়া করতে পারবা। এবং তোমরা সাইকেল এনরোল করলে কিন্তু আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, তো তুমি একটা মোটামুটি সাইকেল 1-এ ঢুকে তুমি গেস করতে পারবা যে ভাইয়েরা আসলে বাকি সাইকেলটা কিভাবে রান করবে। এবং এই ক্লাসগুলোর মধ্যে আমরা কিন্তু একই সাথে এই ক্লাসগুলো যখন তুমি করবা, আমরা কিন্তু এখানে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট টপিক, এইটা মেডিকেলে আসে, এইটা সিকিউতে আসে, এটা আমাদের এমসিকিউতে আসে, এইভাবে কিন্তু আমরা এইচএসসি টপিক, মেডিকেলের টপিক, ভার্সিটির টপিক মোটামুটি আমরা অ্যানালাইসিস ক্লাসের মধ্যে করে দিই। সো একটা অধ্যায় যখন তুমি বায়োলজির জন্য পড়বা, বায়োলজি আসলে খুব বেশি একটা সময় দিয়ে কেউ পড়ে না, নর্মাল। আমি কখনো বলবো না তুমি সারাদিন বায়োলজি পড়ো, দরকার নাই ভাই, তুমি অন্যগুলো পড়ো, কিন্তু বায়োলজি শুধুমাত্র ইনশাল্লাহ আমাদের ক্লাসের সময়টা পড়ো। আর আমরা ক্লাসকে তোমাকে যখন বুঝাই দিব, বুঝার পরে তুমি জাস্ট আধা ঘন্টা 40 মিনিট তুমি যদি বইয়ের পিছনে সময় দাও, একবার বইটা উল্টে দেখো, তোমাদেরকে পড়া হয়ে গেছে। তো তোমাকে এখানে আর কোনো দ্বিধায় বা বায়োলজি নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, এই প্যারাটা তুমি আমাদের উপর দিয়ে দাও। তুমি বাকিগুলো নিয়ে অনেক কষ্ট করো, আমিও চাই তুমি কষ্ট করো, আমরা সবাই চাই কষ্ট করো, কিন্তু বায়োলজি নিয়ে তোমার যে কষ্টটা, তোমরা ওইটার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের দিয়ে দাও। আমরা তোমাদের যেভাবে পড়াবো, যেভাবে গাইডলাইন দিব, যেভাবে তোমাকে অ্যানালাইসিস করে দিব, তোমার ইনশাল্লাহ পড়া ম্যাক্সিমাম ক্লাসেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের এখানে সলভ ক্লাস থাকবে, সিকিউ প্লাস এমসিকিউ এ সলভ ক্লাস। আমাদের নরমালি কি হয় জানো, একটা অধ্যায় শেষ হওয়ার পরে কিন্তু সিকিউ এমসিকিউ গুলো একটু আইডিয়া আমরা কিন্তু দেখো ভাই, ওই সলভ ক্লাসে কিন্তু আমরা হামুরি কিছু পড়াবো না। কেন পড়াবো না? কারণ এর ম্যাক্সিমাম জিনিস আমরা ক্লাসে পড়াই দিব। জাস্ট তুমি যদি একদম পরীক্ষা হলে গিয়ে যখন সিকিউ ফেস করবা, এমসিকিউ ফেস করবা, তোমার কাছে যেন হুট করে একটু উল্টোপাল্টা না মনে হয়, এই জন্য আমরা ধরাই দিব যে এই সিকিউটা, এই যে আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে পড়াইছি, এটা এভাবে পড়তে হয়, এভাবে লিখতে হয়, এগুলো আমরা যখন ক্লাসের মধ্যে ধরাই দিব, তখন তোমার একদম পরীক্ষা হলে গিয়ে দেখবা কি রে ভাই এটা চলে আসছে, তখন তোমার
ওই যে সৃজনশীলে একদম আইডেন্টিফাই করাটা ইজি হবে এবং সেখান থেকে তুমি প্রশ্ন লেখাটাও ইজি হবে, ভালো মার্কস ক্যারি করতে পারবা। বায়োলজিতে তুমি যদি ভালো মার্কস ক্যারি করতে না পারো দেখবা ভাই পরবর্তী আফসোস করতে হবে, কারণ অনেকে আছে যে বায়োলজি নিবে না, সেটা ভিন্ন কথা। আমার পরিচিত এক জুনিয়র আছে, সে গতবার হচ্ছে বইটা চান্স পেয়েছে, গতবার আগের বার সে হচ্ছে বায়োলজি বাদ দিয়ে পরিসংখ্যান নিছিল, বুঝছো, এবং সে বায়োলজি ভালো লাগে না, তো একটা হচ্ছে বাদ দাও। এখন তুমি বায়োলজি নিবা, নিয়ে তুমি বায়োলজির হেলামেলা করবা, এর চেয়ে ভাই আসলে মানে কি বলে, মানে এর চেয়ে দুর্ভাগ্য আসলে কিছু নাই। কারণ বায়োলজি আসলে তোমার প্রত্যেকটা জায়গায় লাগবে, স্পেশালি মেডিকেলে ভর্তি পরীক্ষা সবাই দেয়। হ্যাঁ, একটা স্টুডেন্ট যখন সায়েন্সে পড়াশোনা করে, তুমি যে সায়েন্সে আসো, তুমি ধরো তুমি আবার যেটাই দাও, তুমি ধরো ইঞ্জিনিয়ারিং বইয়ের টার্গেট তোমার, তুমি কিন্তু মেডিকেল পরীক্ষা দিবাই। আবার ধরো যার মেডিকেলের টার্গেট, ডাক্তার হওয়ার টার্গেট, সে তো অবশ্যই দিবা, তার তো বায়োলজি লাগবেই। এখন ধরো ইনকেস তোমার কোনো কারণে বায়োলজির মেডিকেল পার্টটা ইনকেস মিস হইলো বা হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের পরে দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে ধরো তুমি ভার্সিটি দিবা, ভার্সিটিতে তোমার বায়োলজি একদম সেম টু সেম মার্ক ক্যারি করে, ম্যাথে যতটুকু মার্কস, ফিজিক্সে যতটুকু মার্কস, কেমিস্ট্রি যতটুকু, বায়োলজি ঠিক ততটুকু। তো তুমি যদি বায়োলজিতে ভালো করে এখন থেকে প্রিপারেশন নাও না, তোমার ওই সাবজেক্টগুলো তুমি সময় দেওয়ার জন্য এনাফ সময় পাবা, এবং তুমি পরীক্ষার আগে দেখবা বায়োলজি তুমি অনেক কিছু গুছানো, এবং এডমিশন টেস্টে গিয়ে দেখবা ওই বায়োলজি প্রথমেই তোমার প্রতিষ্ঠান এমসিকিউ যেটা থাকে সবার আগে শেষ। এখন আমরা তোমাদের ওগুলো পড়াই দিব, এখন তারপরে তুমি ফিজিক্স কি ম্যাথ এগুলো তুমি অ্যান্সার করার জন্য পর্যাপ্ত সময় পাবা। সো আমাদের বায়োলজি সাইকেল 4টা, কিন্তু আমি আবারও স্মরণ করে দিচ্ছি। নেক্সট এমসিকিউ র্যাপিড ফায়ার, এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে যে তোমরা যখন ধরো আমরা এইভাবে একটা করব 27 ব্যাচের জন্য স্পেশালি, যে ধরো তুমি ক্লাস করছো, এন্ড ক্লাস করার পরে না তোমার মনে হইলো যে এই যে ক্লাসের উপরে আজকে যে পড়াইলো, আজকে ভাইয়া 1-1.5 ঘন্টা পড়াইলো, এই পড়ানোর উপরে কি কি টপিক আছে, এগুলো থেকে কি এমসিকিউ আসতে পারে। তো তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে যেখানে আমরা এরকম কুইজের মতো দিব। হ্যাঁ, তোমার একটা চ্যাপ্টার শেষ, তুমি রাতের বেলা একটু ঢুকে দেখলা, কুইজে অংশগ্রহণ করলা, দেখলা ভুল করছো না ঠিক করছো। হ্যাঁ, এটা হচ্ছে কুইক কুইজের মতো। তো এই র্যাপিড ফায়ারে তোমাদেরকে ওইখানে দিয়ে রাখবো, তোমরা টেলিগ্রামে, এটা আমাদের একজন আলাদা পার্সন ডেডিকেটেডলি থাকবে যে তোমাদের এগুলো কুইজ নিতে থাকবে। ওকে, তারপরে আসো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে আমাদের। ওকে, সবগুলো একটা একটা করে চ্যাপ্টার শেষ হবে, এরপরে তোমাদের এক্সাম, মানে ওইটা হচ্ছে একদম পরীক্ষা, ওইটা ওই টেলিগ্রাম গ্রুপে না, আমাদের ওয়েবসাইটে পরীক্ষা দেওয়া হবে, তোমাদেরকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, ওই ডেটে তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবা। প্র্যাকটিস শিট আছে, প্র্যাকটিস শিট, আমাদের প্র্যাকটিস শিটে কি বেসিক্যালি তেমন আহামরি কিছু না, আবার আহামরিও, যেমন কি ক খ এগুলো নিয়ে আমাদের প্যারা থাকে যে ভাই আমরা ক খ পারি না, মানে ক কি পড়বো, কোন প্রশ্ন পড়বো, উত্তরগুলো কি, খ এমসিকিউ কি কি, কিছু এমসিকিউ আমাদেরকে দেন যেগুলো মেডিকেলে আসে, এগুলোর সাথে যেন আমরা অ্যাসোসিয়েট করতে পারি। তো এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের প্র্যাকটিস শিট। সো এই প্র্যাকটিস শিটটাও তোমাদেরকে আমরা অনলাইন কপি, কোনোটাই হার্ড কপি না, অনলাইনে তোমরা পেয়ে যাবা। এবং এই প্র্যাকটিস শিট যখন তুমি বাসায় মানে মোটামুটি সলভ করবা, দেখবা তোমার হচ্ছে কোনো গাইড বই কিনতে হবে না। হ্যাঁ, কোনো গাইড বই কিনতে হবে না, কারণ ওখানে ক খ মোটামুটি ম্যাক্সিমাম সবই দেওয়া থাকবে। তো তুমি যদি একটা অধ্যায় পড়ার পরে আমাদের এই প্র্যাকটিস শিটে সলভ করো বা একটু রিডিং দাও, সব বাদ দাও, তুমি রিডিং দিচ্ছ শুয়ে শুয়ে বসে, মানে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, তুমি তো এখন মোটামুটি সবাই পারো, তখন তুমি শুয়ে শুয়ে রিডিং দিলে দেখবা মোটামুটি অনেক কিছু তোমার আয়ত্তে আছে, তখন তোমার দেখবা একটা সেলফ কনফিডেন্স কাজ করবে, এবং তুমি বললাম না, তুমি শুয়ে বসে দেখবা বায়োলজিতে অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবা। তারপরে তোমাদের এইগুলা দেখো, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে আমরা, তোমরা ওই শুরুর দিকে অনেক ঝামেলা ফেস করো, এই ঝামেলা ফেস করো, এটা হচ্ছে জুম গাইডলাইন সেশন থাকবে, আমরা একদিন এসে মাসে একদিন তোমাদের সাথে জুমে বসবো, তোমাদের কথা শুনবো, কেমন পড়তেছো, কি আসে বিষয়, এগুলা কি প্রবলেম হচ্ছে, সেগুলো জুম গাইডলাইন। আরেকটা যেটা হচ্ছে যে দাগানো বইয়ের পিডিএফ, ঠিক আছে, দাগানো বইয়ের পিডিএফ, যেটা সবচেয়ে বেশি লাগে যে তুমি কোন লাইন পড়বা। বায়োলজি কিন্তু হুবহু বই থেকেই সব আসে, মনে রাখবা, বায়োলজি হুবহু বই থেকে আসে। তোমার মনে করো এমন এখানে তুমি চিন্তা করে উদ্ধার করে ফেলবে এমন কোনো কিছুই না। সো যা বইয়ে আছে তাই তোমাকে তুলে দিবে, সেটাই তোমাকে অ্যান্সার করতে হবে। এই জন্য কি দরকার ভাই, আপনি আমাদের দাগায় দিবেন এই বইটা, যে আমরা এই লাইনগুলো পড়বো, এমসিকিউতে এগুলাই আসবে। তো এবং আমাদের দাগানো বই থেকে কিন্তু গত বছরও মেডিকেলে ভর্তি হয়ে গেছে, একদম মোটামুটি ম্যাক্সিমাম কমন, ইনশাআল্লাহ কমন আসবে। এটা আসলে আমরা যখন এত বছর ধরে পড়াচ্ছি, আমাদের এখানে এক একজন 3জন আমরা আছি, হৃদয় আছি, আমি আছি, সাজ্জাদ আছে, আমাদের প্রত্যেকের কিন্তু এক্সপিরিয়েন্স মোটামুটি 7 বছরের। সেক্ষেত্রে আমরা যখন এত বছর পড়াচ্ছি, কাব্য চলে আসছে, এইসব কথাবার্তা পরে হবে। আমরা যেহেতু আমাদের সেই এত বছর অভিজ্ঞতায় আমরা যখন মেডিকেলের জন্য পড়াচ্ছি, আমরা জানি যে এই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসে। তো ওই হিসেবে আমরা তোমাদেরকে বইটা দাগাই দিই, এবং এই দাগানো পিডিএফ গুলো তোমরা যদি ভালো করে পড়ো, দেখবে ইনশাআল্লাহ তোমাকে আর কোনো জায়গায় ফেস করতে হবে না। ওকে, আর লাস্ট কিউএনএ সেশন,
যেগুলাতে তোমাদের অনেক প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো তোমরা জমা করবা। এই প্রশ্নগুলো আমাদের একজন ডেডিকেটেড টিচার থাকবে যে তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিবে দৈনিক। ওকে, ধন্যবাদ। পুরো লাইভে একটা জিনিসই মিসিং ছিল, সেটা হচ্ছে চাচুর চাঁদ মুখ। আরে আমি দাঁতটা মিস গেছিল ভাই। এই চাঁদ মুখ দেখাইতে চলে আসছি। ভাই প্লিজ, আমি অ্যাকচুয়ালি ঠিক আছে, ধন্যবাদ। সবাই বায়োলজিতে ভর্তি হয়ে, প্রথম ভর্তিটা বায়োলজিতে হয়ে তোমরা সবাই প্রথম ভর্তিটা আমি আসলে জানি না যে এখানে কি কি আলোচনা হচ্ছে। ম্যাথ টেনে নিচ্ছে, বাট আমি জানি আমার স্টুডেন্টরা বায়োলজি আমাদের বের করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমাদের এইচএসসি 2027-এ যে ম্যাথ সাইকেল 1 আছে, সেখানে কিন্তু আমি আছি, তোমাদের মাহির আসিফ ভাইয়া আছে, তোমাদের সবাই প্রিয় তোমাদের শুভ ভাইয়া কিন্তু আছে। তো আমরা এই তিনজনে আছি এবং আমরা এই তিনজনে মিলে কিন্তু পুরো সাইকেল 1 থেকে শুরু করে সাইকেল 4 পর্যন্ত 4টা সাইকেল কিন্তু আমরাই কন্টিনিউ করব এবং আমরা কিন্তু সেই হিসেবে চ্যাপ্টারগুলো ভাগ করে নিয়েছি, যেটা তোমরা অলরেডি কিন্তু দেখে এসেছো। তো আমি আসলে শুরু থেকে থাকতে পারিনি, কারণ তোমরা সবাই জানো আমাদের বন্দি পাঠশালার মেগা একটা প্রজেক্ট থাকে, সেটা হচ্ছে পাওয়ার প্লে। সেই পাওয়ার প্লে ক্লাসে আমি ছিলাম, তো সেখানে আমি ছোট্ট একটা ব্রেক দিয়ে আমি চলে আসছি। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের সবগুলো চ্যাপ্টার দিয়ে দেওয়া আছে, আমাদের সাইকেল 1-এ আমরা কোন কোন চ্যাপ্টার পড়াবো, তো এগুলো তো মানে আলোচনা হয়ে গেছে না? এগুলো সবই আলোচনা হয়ে গেছে। তো এটা বিশ্বাস হ্যাঁ, ছিল না। তো আমি আসলে ছিলাম না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে ছিলাম। এখন আমাকে আবারও ক্লাসে চলে যেতে হবে। তো বাকিটা তোমাদের শো ভাইয়া, তোমাদের মাহির আসিফ ভাইয়া বলবে। না, আমাদের বলাটা সবকিছু জাস্ট কোর্স ফিচারগুলো একবার একটু। আচ্ছা, তো আমাদের এখানে দেখো কোর্স ফিচার কিন্তু সবগুলো ডিপার্টমেন্টের মতোই আমাদের ফিচারগুলো আছে, হয়তো বা এক্সট্রা একটা ফিচারও এক্সট্রা পেতে পারো। তো আমাদের এখানে লাইভ ক্লাস থাকতেছে প্রায় 50টা, যেখানে তুমি বেসিক, একাডেমিক, তোমার অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি বলো, এখানে কিন্তু আমরা ওগুলো ম্যাথও কিন্তু সলভ করাই। তারপর উইকলি এক্সাম থাকবে কিন্তু অবশ্যই, যে আমাদের 5 থেকে 6 ক্লাসের পরবর্তীতে আমরা কিন্তু আমাদের উইকলি তোমাদের এক্সাম রাখতেছি। তারপর সিকিউ প্লাস এমসিকিউ। তো সিকিউ কিন্তু তোমাদের আচ্ছা, এটা কি এমসিকিউ মানে লাইভ ক্লাস নাকি? লাইভ ক্লাসের ভিতরে সিকিউ এমসিকিউ একদম সুন্দর মতন দেখানো হবে। আচ্ছা না, আমি যেটা বলি যে আমাদের উইকলি এক্সাম কিন্তু শুধুমাত্র এমসিকিউ বা সিকিউ এর উপরে না, আমাদের দুইটার উপরে কিন্তু আমাদের তোমার উইকলি এক্সামগুলো থাকবে, এমসিকিউ থাকবে, আবার কিন্তু সিকিউ থাকবে। তো অনেকের সময় তোমরা বলো যে ভাই সিকিউ এক্সাম কিন্তু কি আপনারা নেন কিনা, রিটেন যেটা আপনারা নেন কিনা। আমরা কিন্তু অবশ্যই নেই, এটা আমাদের প্রায় 1-2 বছর ধরে কিন্তু চালু আছে রিটেন এক্সামটা। এবং আমাদের এখানে কিন্তু সিকিউ আর এমসিকিউ আমাদের এখানে ডেডিকেটেড ক্লাসও থাকতেছে। তারপরে মেগা এক্সাম, যে প্রতিটা অধ্যায় শেষে, তোমরা তো উইকলি এক্সাম দিচ্ছ, বাট প্রতিটা অধ্যায় শেষে কিন্তু আমাদের মেগা এক্সামও থাকতেছে। এবং এই মেগা এক্সামগুলোতে আমরা অবশ্যই তোমাদের জন্য বড় মাপের একটা গিফটের ব্যবস্থা রাখতেছি। আচ্ছা, প্র্যাকটিস শিট আর হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ মাহির আসিফ বলুক, বাট আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে লাইভ ক্লাস ঠিক লাইভ ক্লাসের মতোই হবে। এবং এই ক্লাসগুলো করলে তোমাদের আর অন্য কোথাও পড়তে হবে না, সেটা অফলাইন বলো বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক, যেখানে হোক না কেন, তোমাদের পড়ার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, তো আমাদের সাথে ক্লাসগুলোতে থাকো আর এক্সামগুলো রেগুলার দাও। ইনশাল্লাহ তোমরা যে কোনো কলেজে, যে কোনো পরীক্ষাতে তোমরা কিন্তু ভালো করতে পারবা। আর কলেজে পরীক্ষাতে ভালো করতে পারা মানে এইচএসসি তোমার কাছে কোনো ব্যাপারই না, বাট আগে কলেজ পরীক্ষাগুলোতে ভালো করতে হবে। অনেকে চিন্তা করে এইচএসসি থেকে ভালো করবো, উত্তর হচ্ছে না, তোমাকে কলেজে ভালো করতে হবে, তাহলে তুমি এইচএসসিতে খুব ভালো করতে পারবা। ঠিক আছে, আমি আবার ক্লাসে চলে যাবো। ঠিক আছে, তো আমি এখন প্র্যাকটিস শিটগুলো নিয়ে একটু বলবো। তোমাদের মেইন বই মানে বইয়ের সংখ্যাই প্রায় 20টার মতো। আচ্ছা, তোমরা এসএসসি থাকতে যেগুলো করতে, যে 2টা বই ছিল ইসের জন্য, জেনারেল ম্যাথের জন্য একটা ছিল আর হায়ার ম্যাথের জন্য একটা ছিল। বাট এখন উচ্চতর গণিত 2টা পত্র, এক একটা পত্রে আবার হচ্ছে 20 রাইটারের করে বই অলমোস্ট। ওকে, সো আবার বইয়ের যে ম্যাথগুলা সেগুলো বিভিন্ন ভ্যারাইটির, মানে কোনো অঙ্ক এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, কোনোটা কেবল ইঞ্জিনিয়ারিংয়েই আসে, এইচএসসিতে কোনোদিনও আসে না, কোনোটা কেবল ভার্সিটিতেই আসে, মানে এরকম। ওকে, তো এই যে জিনিসগুলোর প্রবলেম হয়ে যায়। তো তুমি যখন নাকি কলেজের পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, তখন তুমি আসলে কোনগুলো পড়বা, কোন ম্যাথগুলো ভালো ফোকাস করবা। তুমি যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছু থাকবা, ওই অ্যাডমিশনের টাইমে কোন ম্যাথগুলো ভালো করে করবা, এই জিনিসগুলো আমরা আমাদের প্র্যাকটিস শিটে গুছাই দিচ্ছি। প্রত্যেকটা অধ্যায়ে আমরা 5 রকমের প্র্যাকটিস শিট দিচ্ছি, যে এইচএসসির সিকিউ এর জন্য একদম সৃজনশীল উত্তর সহ সবকিছু গুছায়। আবার এইচএসসির এমসিকিউ এর জন্য আলাদা প্র্যাকটিস শিট, তারপরে ভার্সিটি যাদের টার্গেট তারা শুরু থেকে যাতে ভার্সিটির প্রিপারেশনগুলো নিতে পারো, তো সেই জন্য ভার্সিটির আলাদা প্র্যাকটিস শিট, এবং ইঞ্জিনিয়ারিং এর আবার এমসিকিউ আলাদা, রিটেন আলাদা। বুঝছো, একদম সবকিছু গুছাইয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো আমরা প্রত্যেকটা অধ্যায়ে এরকম 5টা করে প্র্যাকটিস শিট। তার মানে তুমি যদি আমাদের ফার্স্ট সাইকেলে যুক্ত হও, ফার্স্ট সাইকেলের 5টা অধ্যায়ের এক একটাতে 5টা প্র্যাকটিস শিট। বুঝছো, তার মানে টোটাল 25টা প্র্যাকটিস শিট দেওয়া হবে উইথ সলভ, ডিটেইল সলভ। মানে তোমার না খোঁজা লাগবে না যে কোন অঙ্ক কেমনে করবো, কই থেকে করবো, একদম সব গুছানো আছে সমাধান সহ।
এই আর কি। ওকে, আর আমরা অনেকক্ষণ কথা বলছি, তো আজকে মতো বিদায় নিতেছি। সো তোমরা জয়েন করে ফেলিও আর কি, দ্রুত জয়েন করে ফেলিও। ঘোরাফেরা করো, হ্যাঁ। ঘোরাফেরা করো, যাই করো, যুক্ত হয়ে যাও, কারণ সময়টা কিন্তু কম, আগের মতো সময় নাই, চ্যালেঞ্জটা বড়, সামনে আরো বেশি চ্যালেঞ্জ আছে। তো চ্যালেঞ্জগুলো আমরা একসাথে নিব ইনশাআল্লাহ। এই আর কি। আর আরেকটা কথা বলে রাখি, অনেকেই তোমরা নতুন অনলাইনে ক্লাস করছো বা দেখছো, ভিডিও দেখছো, অনেকেই একটু কনফিউজ যে আচ্ছা অনলাইনটাকে মনে হয় অফলাইনের পাশাপাশি রাখবো, মানে অফলাইনে করতে করতে অনলাইন রাখলাম পরীক্ষার আগে একটু ভিডিও দেখার জন্য। বাট একদম অনেস্টলি বলি, মানে পড়াবো তো না, নিজেই তো পড়াবো, আমি একদম মানে কনফিডেন্স থেকেই বলছি, অনলাইনের কন্টেন্ট বেস্ট, লিটারালি, বুঝছো? তুমি এই কন্টেন্টটা ফলো করবা, লেকচারে যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো ফলো করবা, আর প্র্যাকটিস শিটটা বাসায় প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। তুমি যদি আর কোথাও অফলাইনে নাও পড়ো, আর কোনো জায়গায় যদি অনলাইনে নাও পড়ো, ভাই কোনোই সমস্যা নাই, আসলে হচ্ছে কোনোই সমস্যা নাই, ঠিক আছে? এই হলো বিষয়। এবং তোমরা এই পরিমাণ ভরসা রেখে আমাদের সাথে নিশ্চিন্তে যুক্ত হতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, গুড বাই।